ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال الله تعالى في موضع آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال الله تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليحرق دامه. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بإسناد صحيح. وعن حارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جوس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. رواه الترمذي بإسناد صحيح. টাঙ্গাইল জেলার অন্তর্গত বাসাইল থানাধীন ময়থা, আইকপাড়া, সোনাপাড়া ও মুরাইকো সম্মিলিত আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 34তম বার্ষিক সম্মিলন 27 ডিসেম্বর 2020 এ অনুষ্ঠিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমা সংস্কৃতির কবলে যুব সমাজ, উত্তরণের উপায়। পশ্চিমা সংস্কৃতির কবলে যুব সমাজ, উত্তরণের উপায় উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিষয়টি একটু অন্যরকম মনে হলেও আলোচনা শুরু হলেই আমরা বুঝতে পারবো যে কঠিন কিছু না, এবং আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পা ফেলে আছি, ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে মুসলিম যুবকরা কিভাবে আটকে পড়ে আছে, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব সহজভাবে ইনশাআল্লাহ। তো একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কফিল উদ্দিন বিন আমিন সাহেবের কাছ থেকে। তো দেখুন, আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কয়েকদিন আগে শীতের যে তীব্রতা ছিল তা কিন্তু এখন নেই। শীত অনেক কম, তাই নয় কি? শীত কিন্তু অনেক কম আজকে, কয়েকদিন আগে যেভাবে ছিল। তো যেই মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন, তার শুকরিয়া করে আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেশের অধিকাংশ জেলায়, এলাকায় ঢালাওভাবে প্রোগ্রাম করার, জালসা করার কিন্তু এখন অনুমতি নেই। কিছু কিছু জেলায় জালসা করার সুযোগই নাই বললে ভুল হবে না। বর্তমানে সেই পরিবেশে, সেই প্রতিকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন ময়থায় আপনাকে আমাকে এইরকম একটা দিনই বৈঠক করার, আসার, বসার সুযোগ করেছেন। তার কৃতজ্ঞতা প্রকাশ করতে কি আমরা কৃপণতা করব? করা কি উচিত? আন্তরিকভাবে তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট যদি দেই, কষ্ট মনে করবেন কি? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এত দূরে দূরে বসলে কি করে হবে? একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। এটা ভাবিয়েন না যে জায়গা গরম করে রেখেছি বসে, শীতের দিন জায়গা ছেড়ে দিয়ে আবার ঠান্ডা করে দেব। দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে পারেন। একটু নড়ে চড়ে বসেন, একটু আগিয়ে আসেন। পিছনে কেউ আসলে পিছনে বসবে না, পিছন খালি থাকবে। তো যাই হোক, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা নয়, মোটামুটি আপনাদের ধৈর্যের দিকে খেয়াল রেখে মধ্যম পর্যায়ের একটা আলোচনা করবে ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। দেখুন, তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1556 নম্বর হাদিস তাবারানী আওসাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যেই বৈঠকে, যেখানে, যে মজলিসে
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিস পাঠ হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কুমু, এবার দাঁড়াও, উঠো, যাও তোমাদের বাড়িতে, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে ডাক দেন? এটা আল্লাহ। আল্লাহ ডাক দেন যে উঠো, যাও, উঠো, কুমু, দাও, যাও, চলে। কেন যাবে? মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, বিধায় তোমরা বাড়ি যাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের শব্দে কি বোঝা গেল? যে আলোচনা শেষ না করে যেতে বলছেন আল্লাহ, না শেষ করে? শেষ করে, তাই না কি? তাহলে তো বোঝা গেল যারা শেষ পর্যন্ত থাকেন তাদের জন্য এই ফজিলত। এই ফজিলতটা কাদের জন্য? শেষ পর্যন্ত। কেননা আলোচনা চলতেই থাকবে, আর আল্লাহ এর মধ্যেই বলবেন যে এবার চলে যাও, আলোচনা আলোচক বসে থাক, এরকম কি? তাহলে বোঝা গেল এই ফজিলতটা মানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শেষ পর্যন্ত শুনলে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। এই ফজিলতটা কারা পাবেন? যারা শেষ পর্যন্ত আছে। এক। দ্বিতীয় কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছি, বাড়ি যাও এবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে এবার বাড়ি যাও, চলে যাও তোমরা, কেননা তোমরা যত পাপ করেছিলে এই পাপগুলো আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে দুইটা ফজিলত। এক, শেষ পর্যন্ত আলোচনা থাকলে, শুনলে আল্লাহ এর ফজিলত হিসাবে পাপগুলো কি করে দেন? ক্ষমা করে দেন। পাপ সমূহ ক্ষমা করে দেন, আবার পাপগুলো নেকি দিয়ে বদল করে দেন। সম্মানিত উপস্থিতি, এক। আরেকটি হাদিস দেখুন, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইজতামা কওমুন বাইতুন ফি বুয়ুতিল্লাহ, যখন আল্লাহর ঘর সমূহ বা কোথাও কোনো এক জায়গায় কিছু মানুষ ইজতেমা, একত্রিত হয়, কিছু মানুষ যখন একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, এবং আল্লাহ কিতাব তিলাওয়াত করে। কি তিলাওয়াত করে? আল্লাহর কিতাব, আল কোরআন, কোরআন মজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, আল কোরআন তিলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং কোরআনের দাস দেয়, কোরআনের বিশ্লেষণ করে, কোরআন সুন্নাহ পর্যালোচনা করে। আজকে আমরা শুরুতে একটু কোরআন তেলাওয়াত করলাম না? শুরুতেই কোরআন তেলাওয়াত করেছি, এরপরে হাদিস পেশ করেছি, তারপরে আলোচনা করছি, তাহলে তো মিল আছে হাদিসের সাথে। তো যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের পর্যালোচনা হয়, এইখানে যখন কিছু মানুষ একত্রিত হয়, এর ফজিলত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমতকে তাদের উপরে নাজিল করেন, বর্ষণ করতে থাকে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। শুধু এতটুকুই শেষ নয়, শেষ কথাটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া যাকারহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের কাছে, তার নিকটস্থ ফেরেশতাদের কাছে এই লোকগুলি সম্পর্কে আলোচনা পর্যালোচনা করেন। যে দেখেছো আমার এই বান্দাদের অবস্থা,
ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এই লোকগুলো সম্পর্কে আলোচনা করেন ফেরেশতাদের কাছে। কাদের সম্পর্কে? কোন লোকগুলো? যারা চায়ের স্টলে বসে এখন বক বক করছে এই লোকগুলো, যারা টিভি ছেড়ে দিয়ে এখন টিভি অন করে টিভির সামনে বসে আছে ওই লোকগুলো, যারা যে আশপাশে বিভিন্ন জায়গায় বসে থাকছে, বিড়ি টানছে বসে থেকে, তাই ওই লোকগুলো আলোচনা করেন আল্লাহ? আলোচনা করেন কাদেরকে নিয়ে? যারা কোরআন এবং সুন্নাহর আলোচনার বৈঠকে উপস্থিত আছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের কাছে গল্প করেন, কথা বলেন এই লোকগুলি সম্পর্কে। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলি সহিহ মুসলিমের, মানে মূল আলোচনায় যাওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলো, বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করবে। দ্বীনি জ্ঞান ইসলাম সম্পর্কে জানার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয়, তো জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন ওর জন্য। আমরা যারা এখানে এসেছি, এই মাহফিলে এসেছি, মুসলিম পুরুষ হোক চাই নারী হোক, এই বৈঠকে ইসলাম সম্পর্কে জানার জন্যই তো এসেছি, তাই নয় কি? কিছু জানবো, মানবো ইত্যাদি, এইটাও আমাদের উদ্দেশ্য। আর কোন উদ্দেশ্য আছে কি? তো আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন না ইনশাআল্লাহ, যদি আপনার আমার আন্তরিকতা ঠিক থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এসে থাকি, ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর জান্নাতের রাস্তা যেহেতু সহজ করে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে গেলেন যে দ্বীনি জ্ঞান হাসিলের জন্য, অর্জনের জন্য যারাই বাড়ি থেকে বের হবে, তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। তো আপনি আমি যেহেতু জান্নাতের দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বের হয়েছি, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। আর জান্নাতের রাস্তা সহজ করে দেওয়ার সিস্টেম বা পদ্ধতি বা ভবিষ্যৎবাণী হলো যে যারা এই রকম বৈঠকে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ তাদের পাপগুলো ক্ষমা করে দিবেন, পাপগুলো নেকি দিয়ে বদল করে দিবেন। তো পাপ যদি ক্ষমা হয়ে যায়, পাপ যদি নেকি দিয়ে বদল হয়ে যায়, তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল না? মিল আছে, চমৎকার মিল আছে হাদিসগুলোর মধ্যে, যে যারা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হবে, তাদের জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আল্লাহ। যারা দ্বীনি জ্ঞান অর্জন হয় এইরকম বৈঠকে শেষ পর্যন্ত থাকবে, তাদের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, পাপ নেকি দিয়ে বদল করে দিবেন। যদি একজন মুসলিমের পাপ ক্ষমা হয়ে যায়, যদি একজন মুসলিমের পাপ নেকি দিয়ে বদল হয়ে যায়, তো জাহান্নামে যাবে কি? যাবে কোথায়? জান্নাতে। সহজ হয়ে গেল না রাস্তা? সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, বিনয়ের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানা যে আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলের বিনিময়ে আমাদের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, আমাদের পাপগুলো, আমরা যত পাপ করেছি পাপগুলো আল্লাহ তুমি নেকি দিয়ে বদল করে দিও। আল্লাহ, তুমি আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিও। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই। আপনারা কতটুকু খেয়াল করে শুনেছেন, একটু আপনাদের সাথে দু একটা কথা বলে শুরু করি। আমি কি বিষয়ে কথা বলতে চেয়েছি মনে আছে না ভুলে গেছেন? পশ্চিমা সংস্কৃতির কবলে যুব সমাজ, উত্তরণের উপায়। সংস্কৃতি হলো মানুষের দৈনন্দিন আচরিত নিয়ম পদ্ধতি। মানুষ দৈনন্দিন যে পদ্ধতিগুলো পালন করে এগুলো হচ্ছে সংস্কৃতি। দৈনন্দিন যে নিয়ম পদ্ধতি ফলো করে এগুলো কি? সংস্কৃতি। তার মধ্যে বলি, দৈনন্দিন নিয়ম ফলো করার একটা সিস্টেম বা পদ্ধতি হলো পোশাক পরা। কি? পোশাক পরা। তো পোশাকটা হলো একটা সংস্কৃতি। পোশাকের ভিন্নতা আছে না?
ভিন্নতা আছে তো। দেখুন, হিন্দুরা একরকম পোশাক পরে, মুসলিম একরকম পোশাক পরে, ইহুদিরা একরকম পোশাক পরে, খ্রিস্টানরা একরকম পোশাক পরে, মানে সব পোশাক না, কিছু কিছু পোশাক দেখেই বোঝা যাবে। শুধু তাই, এবার হিন্দুদের মধ্যেও যদি যান তো সেখানেও দেখা যাবে যে পোশাক দেখেই বোঝা যাবে এটার কোয়ালিটি এরকম। আবার যদি মুসলিমদের মধ্যে আসি তো মুসলিমদের মধ্যে পোশাক দেখেই মার্ক করা যাবে যে ইনি মৌলানা সাহেব। পোশাক দেখে পাওয়া যায় না? পোশাক দেখে বোঝা যায় যে ইনি মৌলানা সাহেব। পোশাক দেখে বোঝা যায় ইনি জেনারেল শিক্ষিত। পোশাক দেখে বোঝা যায় যে এটা মনে হয় নার্স, এই মেডিকেলের নার্স। পোশাক দেখে বোঝা যায় যেটা মনে হয় ডাক্তার। পোশাক দেখে বোঝা যায় যে এটা মনে হয় নিম্ন শ্রেণীর কেউ, এটা মনে হয় উচ্চ শ্রেণীর কেউ। পোশাক দেখে বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় না পোশাকে, পোশাকেই বোঝা যায়। এটা হলো সংস্কৃতি, পোশাকি সংস্কৃতি। মানে পোশাকি সংস্কৃতিতেই বোঝা যায় এই কোন লেভেলের, কোন ক্যাটাগরির, কোন পর্যায়ের, কোন শ্রেণীর। পোশাকে অনেক সময় বোঝা যায়, যাই তো। সম্মানিত উপস্থিতি, এটা হলো সংস্কৃতি। ঠিক কথা বলা, দৈনন্দিন কথা বলার মধ্যেও কিছু সংস্কৃতি রয়েছে। কথাবার্তা একজন স্বাভাবিকভাবে বলছে, একজন কথার স্টাইল আছে, বিভিন্ন ভিন্নতা আছে কথার মধ্যেই। কিন্তু অনুরূপভাবে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার মধ্যেও পদ সংস্কৃতি আছে। খাওয়া দাওয়ার মধ্যেও কি আপ্যায়ন ব্যবস্থা ভিন্ন ভিন্ন আছে না? আছে তো ভিন্ন ভিন্ন। এক এক এলাকায় এক এক আপ্যায়ন ব্যবস্থা। ধরুন বাংলাদেশের বহু জেলা আছে, আপনি মেহমান খেতে বসেছেন, হয়তোবা 4 রকম 5 রকম 10 রকম তরকারি সবগুলো আপনার টেবিলে আছে। ভাত দিয়ে সব তরকারি একটার পর একটা দিচ্ছে না? এক প্লেটেই আপনি এক প্লেটে গোশত নিয়েছেন, মাছ নিয়েছেন, ডিম নিয়েছেন, সবজি নিয়েছেন, ডাল নিয়েছেন, সব খাচ্ছেন, আছেন। আবার কোনো এলাকায় যাবেন বাংলাদেশেরই, যে আপনার একটা একটা করে তরকারি 5-7 রকম 8 রকম যা তাই আছে, কিন্তু একটা ভাত দিয়ে একটা তরকারি, ওটা শেষ হলে গা আর একটা আপনাকে দিবে। মানে ওই তরকারি দিয়ে একটু খাওয়া শেষ, তখন আর একটা, একসাথে 2 তরকারি প্লেটের মধ্যে দিবে না। এটা হলো সংস্কৃতি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এটা খাওয়ার সংস্কৃতি। মানে আপনার এলাকায় একরকম, আর এক এলাকায় আর এক রকম। তারপরে যান কোন এলাকায় যাবেন, মানে একটু সংস্কৃতিটা কি এটা বুঝাতে চাচ্ছি। মানে কিভাবে আপনার আমার ছেলে নষ্ট হচ্ছে, এই জিনিসটা মুরব্বীরা মনে করেন না যে আমি কঠিন কিছু আপনাকে বলতে চাচ্ছি। খুব সহজ জিনিস, কিন্তু একটু মাথার মধ্যে ঢুকান যে কোন জগতে আপনি আমি গেছি। যদি এই লাগাম টান দিতে না পারি, আগামী দিনে ভবিষ্যৎ একদম তলানিতে চলে যাবে। বাংলাদেশের যুবকদেরকে পাওয়া যাবে না দিন ধর্মে, যদি এটা টান মারতে না পারি, লাগাম টানতে না পারি। এই জন্য আপনার একটু বোঝা দরকার। আমি সহজ করে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবেন, একটু সময় দিবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিরক্ত হন না, আমি কি বলতে চাই একটু সময় দেন, একটু গুছিয়ে নি, তারপরে যাচ্ছে আপনার জায়গাতে, যে আপনাদের প্রয়োজনীয় জিনিস আছে কিনা আমার কথার মধ্যে। দেখুন, এটা হলো খাদ্যের মধ্যে কি সংস্কৃতি। আবার বাংলাদেশে যান, বাংলাদেশের কথাই বলছি, কোন এলাকাতে যান আপনি গেলে, যেমন সিলেটের অঞ্চলে আপনার খাবার পরে থাকবেই চা এবং পান, ওটা থাকবে। আপনি খান আর না খান, ওটা তাদের কমন, চা এবং পানের ব্যবস্থা থাকবেই। আবার কোনো এলাকায় খাবার শেষে মিষ্টির ব্যবস্থা থাকবেই, খাবার শেষে কোনো এলাকায় দইয়ের ব্যবস্থা থাকবেই। এটা হলো খাদ্যের সংস্কৃতি। মানে অঞ্চল ভিত্তিক এটা এক একটা সংস্কৃতি। যে অঞ্চলে যেটা চলমান, দেশাচার, সামাজিক প্রথা, এই প্রথাটাই হলো কি সংস্কৃতি। পোশাকের বললাম, খাদ্যের বললাম, চাল চলনের বললাম, লেখাপড়ার বললাম, সবকিছুতেই এই দৈনন্দিন যে জিনিসগুলো করে, এইটা হলো সংস্কৃতি। আজকে আমার আলোচনার বিষয় যে পশ্চিমা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে বাংলাদেশের যুবকরা। পশ্চিমা সংস্কৃতি বলতে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, আমেরিকা এবং ব্রিটেনের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির মধ্যে ডুবে গেছে আমাদের যুব সমাজ। ইহুদি সংস্কৃতির মধ্যে ডুবে গেছে আমাদের যুব সমাজ।
কিভাবে এদেরকে ফিরিয়ে এনে আসবেন, এইটা হলো আজকে আমার আলোচনার বিষয়। আমি বোঝাতে পারলাম কিনা জানি না আর কি। তো চলেন একটু আলোচনা পর্যালোচনা করি যে পশ্চিমা সংস্কৃতির মধ্যে আমাদের যুব সমাজ ডুবেছে না ডুবেনি। দেখুন, যদি পোশাক নিয়ে কথা বলি, যেহেতু পোশাকের সংস্কৃতিটা বুঝিয়েছি, তো ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যা প্রয়োজন একটা মানুষের সব সমাধান আছে না নেই? ইসলামের সমাধান আছে না নেই? যা কিছুর প্রয়োজন আপনার, তারই সমাধান ইসলাম দিয়েছে। দৈনন্দিন জীবনে যা প্রয়োজন আপনার, তার সমাধান ইসলাম দিয়েছে। ইসলাম এমন কোন ভিখারির জাতি নয়, ভিখারি ধর্ম নয় যে অন্য কোন ধর্ম থেকে কোন জিনিস ভাড়া করে ইসলামে আনতে হবে, এই ধর্ম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তো মনোনীত, যদি ইসলামের মধ্যে কোনো জিনিস ঘাটতি থাকে, যে এই জিনিসটা ইসলামে নেই, আরেক ধর্ম থেকে নিতে হবে, তাহলে এইটা কি আল্লাহর মনোনীত হতো? আল্লাহর মনোনীত, আল্লাহর স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মানে ইসলামে সবকিছু রয়েছে যা প্রয়োজন একটা মানুষের। সম্মানিত উপস্থিতি, দেখুন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একজন ইহুদি পণ্ডিত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিশেষ একটা দিনে বিশেষ একটা আয়াত দিয়েছেন, যদি ওই আয়াতটা, ওই দিনটার ওই আয়াতটা আল্লাহ আমাদেরকে দিতেন, ইহুদিদেরকে দিতেন বা খ্রিস্টানদেরকে দিতেন, তাহলে আমরা ঘটা করে বিশ্বব্যাপী ওই দিনটা পালন করতাম, উদযাপন করতাম, ঈদের মতো আনন্দ করতাম ওই দিনে, যদি আল্লাহ আমাদেরকে ওই আয়াতটা দিতেন এরকম দিনে। তোমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি দিন আর কি আয়াত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তোমাদের কাউকে দেয়নি? তো ওই যে বিদায় হজ্জের ভাষণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য রেখে প্রায় 1,20,000-এর অধিক, প্রায় 1.25 লক্ষ মানুষের উপস্থিতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবীহি, আমি তোমাদের থেকে বিদায় নিব, চলে যাব, ছেড়ে যাব তোমাদেরকে, তবে তোমাদের মাঝে রেখে যাব আমরাইন, দুইটি জিনিস। লাম তাদিল্লু, কখনো কেউ পথভ্রষ্ট হবে না, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কারো সাধ্য নেই যে তোমাদেরকে লাইনচ্যুত করতে পারে, ভুল পথে নিয়ে যেতে পারে, অন্যায়ের পথে নিয়ে যেতে পারে, জাহান্নামের পথে নিয়ে যেতে পারে, এটা কারো সাধ্য নেই, কোনোদিন সম্ভব নয়। মা তামাসসাকতুম, যদি তোমরা শক্ত করে, মজবুত করে, কামড়িয়ে আঁকড়িয়ে ধরতে পারো, কয়টি জিনিস? দুইটি জিনিসকে যদি শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। সেই দুইটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন মাজিদ, আর একটা হচ্ছে সুন্নাত নবীহি, নবীর সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং হাদিস, কোরআনুল কারীম এবং সহিহ হাদিস যদি কেউ আঁকড়িয়ে ধরে থাকে, পৃথিবীর কারো সাধ্য নেই, কোনো শক্তি টিকবে না, কেউ তাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। এই পরিবেশ যখন চলছিল, এই আলোচনা, হাদিসটা পাবেন মুয়াত্তা মালিকের মধ্যে 3838 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই বাণী, এই ঘোষণা দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও এখন একটা আয়াত নাজিল করলাম, দিয়ে আসো তাকে। এই ইহুদি পণ্ডিত বলছেন, কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। বলে আসো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিন, মানে কোন দিন? ওটা বিদায় হজ্জের দিন। আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
তোমাদের দিনকে তোমাদের উপরে আজকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন যে দিন ইসলামকে, দিনকে তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলামে কোনো ঘাটতি নেই, ইসলামে কোনো গ্যাপ, ফাঁকা, শূন্য স্থান নেই, একদম পরিপূর্ণ করে দিলাম। ও আকমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত ছিল পৃথিবীবাসীর জন্য, আমার যত নিয়ামত ছিল তোমাদের জন্য, সব পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন বিদায় হজ্জের দিন যে পৃথিবীতে আর কোন ধর্ম টিকবে না, আর কোন দর্শন টিকবে না, আর কোন থিওরি টিকবে না, আর কোন মতবাদ টিকবে না, আর কোন ইজম চলবে না, কোন মতাদর্শ চলবে না। একটি জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য চলবে, তার নাম হলো ইসলাম। এই রকম যদি ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এই রকম দিনে যদি আমাদের জন্য দিতেন, আমরা ঈদের মতো স্মরণ করে রাখতাম দিনটা। সম্মানিত উপস্থিতি, দেখুন ইহুদি খ্রিস্টানরা আফসোস করেছে, অথচ আমরা মুসলিম, আমরা এই জিনিস পেয়েও খবর রাখি না, খবর রাখি না। আমি যেটা বলার জন্য আপনার কাছে আয়াতটা পেশ করেছি সেইটা হলো যে ইসলামের মধ্যে কোনো ঘাটতি নেই। এটা কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। বিধায় একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে আপনার আমার যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে, ইসলামে দেওয়া হয়েছে। তো চলুন আমরা সেই বিষয়টা তুলে ধরি। একজন মানুষ পোশাক পরতে হবে, তাই নয় কি? একজন মানুষের পোশাক পরা লাগবে। তো পোশাক কিভাবে পরবে, কোন পোশাক পরবে? নাম ধরে বলেনি যে এই পোশাক পরো, বলে দেয়নি। ইসলাম বলে দেয়নি যে জুব্বা পরতে হবে, বলে দেয়নি কাটা পাঞ্জাবি পরতে হবে, বলে দেয়নি শার্ট পরতে হবে, প্যান্ট পরতে হবে, পায়জামা পরতে হবে, লুঙ্গি পরতে হবে। এইভাবে নাম ধরে ধরে সব বলে দেয়নি। একটা নীতিমালা দিয়েছে। কি দিয়েছে? নীতিমালা দিয়েছে। কেউ বলতে পারবে না আমি যে কাটা পাঞ্জাবি পরে আছি, কাটা পাঞ্জাবি বুঝেন তো, ফাড়া আছে দুই সাইড, এই ফাড়া, এই দুই সাইড যে ফাড়া পাঞ্জাবি পরে আসছি এটাই সুন্নাত, এটা বলার অধিকার কারণে। ডাইরেক্ট হাদিস দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না যে এটাই পড়তে হবে, এটাই সুন্নাত। বা কেউ জুব্বা পরে আছে বলবে যে না এটাই সুন্নাত, এটাই পড়তে হবে, এটাই হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না, সহজ নয়। কেউ বলতে পারবে না যে শার্ট পরে আছে একজন ব্যক্তি, তুমি যে শার্ট পরে আছো, শার্ট পরা ইসলামে হারাম, এটা বলতে পারো না, কেউ হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না। একটা গেঞ্জি পরে আছে কেউ, টি শার্ট পরে আছে, হাতওয়ালা গেঞ্জি, কেউ বলতে পারবে না যে তোমার এটা হারাম, এভাবে বলতে পারবে না, কারণ ডাইরেক্ট এভাবে হাদিসে নেই। বুঝাতে পারলেন কি আপনাদের কথাটা? হ্যাঁ, তবে কিছু নীতিমালা বলে দেওয়া আছে, পোশাকের নীতিমালা বলা আছে যে এই এই নীতিমালার আলোকে পোশাক হবে। তো এই নীতিমালার আলোকে যেগুলো পড়বে সেগুলো জায়েজ, আর ওই নীতিমালার আলোকে যেগুলো পড়বে না সেগুলো না জায়েজ, অবৈধ। হ্যাঁ, কিছু পোশাক বলা যাবে যেটা অবৈধ, এটা হারাম। কিসের আলোকে বলা যাবে? ওই নীতিমালার আলোকে। সম্মানিত উপস্থিতি, এই নীতিমালার আলোকে আপনাকে আমাকে বুঝতে হবে এখানে ইসলাম কেন নাম ধরে বলেনি, কেন নীতিমালা দিয়েছে, তারও সুন্দর সমাধান আছে। ইসলাম কি শুধু বাংলাদেশের জন্য? ইসলাম কি শুধু সৌদি আরবের জন্য? ইসলাম কি শুধু ভারত উপমহাদেশের জন্য? গোটা পৃথিবীর জন্য ইসলাম। ইসলাম কি শুধু একবিংশ শতাব্দীর জন্য? ১৫০০ বছর আগে থেকে শুরু হয়েছে, আরো পৃথিবীর বছর যদি কয়েক হাজার বছর থাকে, আরো কয়েক হাজার বছরের জন্য ইসলাম, একই সিস্টেম। এই জন্য নীতিমালা বলেছে। ইসলাম যদি পোশাকের নাম ধরে বলে দিত যে এই এই পোশাক পরো আর এইটা এটা পরো না, কথার কথা, তাহলে দেখুন সৌদি আরবে স্বাভাবিক তাপমাত্রা হলো 40 ডিগ্রির উপরে, স্বাভাবিক 42, 43, 44, 45, 46 সব সময় থাকে, ওটা স্বাভাবিক তাপমাত্রা। আর আমাদের দেশে সর্বোচ্চ উঠে 44, 45, তাতেই একদম ঘাম চুয়ে ভিজে শেষ,
সবচেয়ে বেশি তাপমাত্রা উঠে 44-45, আর এটা ওদের স্বাভাবিক তাপমাত্রা, মিনিমাম তাপমাত্রা। এখন সৌদি আরবের পোশাক যদি বাঙালিদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে কি চলবে? আবার বাঙালির পোশাক কি ওরা পরতে পারবে? আপনার আমার দেশে যে শীত, প্রচন্ড শীত, এই শীত তারা দেখতে পায় না, চোখেও দেখতে পায় না। এখন আমাদের শীতকালীন পোশাক যদি ওর গায়ে তুলে দেই, টিকতে পারবে তারা? আর ওদের পোশাক যদি শীতকালে আপনি আমি পরি, টিকতে পারবো? ওরা গরমে মরবে আর আপনি আমি শীতে মরবো, যদি নাম ধরে ধরে বলে দেয় ইসলাম। ঠিক শীতকালীন পোশাক আমরা যা পরছি, এইটা যদি যে এলাকায় বরফ পড়ে, বরফ এলাকায় যদি এই পোশাক দেওয়া হয়, আমাদের এই পোশাক দিয়ে তাদের শীত মানবে না। আবার তাদের পোশাক আপনার আমার গায়ে দিয়ে দিলে আমরাও মানে ঘেমে যাব, টিকতে পারবো না। এই জন্য ইসলাম নাম ধরে বলেনি যে এই পোশাক পর, নীতিমালা দিয়েছে। তো নীতিমালাটা কি? ইসলামী পোশাকের সংস্কৃতি, ইসলামী পোশাকের সংস্কৃতি বা নীতিমালা কি? নীতিমালা হলো পোশাক হবে ঢিলে ঢালা। পোশাক হবে কি? ঢিলে ঢালা। ঢিলে ঢালা পোশাক মানে কি? ঢিলে ঢালা পোশাক মানে কি? পোশাক পরার পরে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এটা নীতিমালার বহির্ভূত, জায়েজ নয়। পোশাক পরার পরে যদি নীতিমালা নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা পুরুষ হোক চাই মহিলা, পুরুষ হোক চাই নারী, পোশাক পরার পরে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এই পোশাক জায়েজ নয়। এই পোশাক কি? নাজায়েজ। এত টাইট ফিটিং পোশাক যে পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে এই পোশাক বৈধ নয়। এটা হচ্ছে নীতিমালা এক। আরেকটা নীতিমালা হলো পোশাক হবে লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহ ভীতি বাড়ে, যে পোশাকে আল্লাহ ভীতি বাড়ে, মানে নমনীয় হওয়া যায় এইটা। যেই পোশাকে অহংকার হয় না, অহংকার আসে না, কোন পোশাকে যদি অহংকার জাগ্রত হয় তাহলে এই পোশাক ঠিক নয়, অহংকারমূলক পোশাক নয়, নিরহংকার, আল্লাহ ভীতি বাড়ে, এইরকম থাকতে হবে। এরপরে পোশাকের সংস্কৃতি হলো পুরুষের পোশাক হবে টাকনুর উপরে, টাকনুর উপরে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যে পোশাকই হোক, পরবে কোথায়? টাকনুর উপরে। আর মহিলা পরবে টাকনুর নিচে। একজন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। একজন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর একজন মহিলার জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। এগুলো পোশাকি সংস্কৃতি। এরপরে দেখুন, পোশাকি সংস্কৃতি হলো একজন পুরুষ টকটকে হলুদ, যেটা টকটকে হলুদ পোশাক পরতে পারবে না একজন পুরুষ। যদিও আমরা অনেকে ভুল জেনে আছি যে পুরুষরা কোন কালার পরতে পারে না, বলেন? আমি তো এটা বললাম, আপনারা আর একটা বলেন যেটা জানেন সবাই। লাল পরতে পারে না, এটা অনেকেই জানি, তাই না? লাল পরা নিষেধ নয় পুরুষের জন্য, লাল কাপড় পুরুষের জন্য নিষেধ নয়। লাল কাপড় পুরুষ পরতে পারে, শার্ট হোক, প্যান্ট হোক, আর কিছু পরতে পারে। লাল হুল্লা পরে, হুল্লা একটা বিশেষ জাতীয় পোশাক, ঢিলে ঢালা, তো লাল হুল্লা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন, যে স্পষ্ট সহিহ হাদিস আছে, লাল পোশাক পরে সালাত আদায় করেছেন। তাহলে লাল পোশাক পুরুষের জন্য নিষেধ নয়। নিষেধ কোন কালার? হলুদ, যেটা টকটকে হলুদ, এইটা পুরুষ পরতে পারবে না, তবে নারীরা পরতে পারবে, নারীরা পরতে পারবে, ওদের জন্য হারাম নয়। এরপরে রেশমের কাপড়, রেশমের কাপড় পরতে পারবে না পুরুষ, রেশম বাদ দিতে হবে পুরুষকে, এটা নিষেধ, নীতিমালাগুলো। এরপরে প্রাণীর ছবি সম্বলিত, প্রাণীর ছবি, যে কোনো প্রাণীর, মানুষ হোক, গরু, ছাগল, কীট পতঙ্গ, পোকা মাকড়, প্রজাপতি, যাই হোক না কেন, কোন প্রাণীর ছবিওয়ালা পোশাক পরতে পারবে না, পুরুষও পারবে না, নারীও পারবে না। এটা সংস্কৃতি পোশাকের, মুসলিম সংস্কৃতি, কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি পোশাক, এটা করতে পারবে না।
এরপরে পড়তে পারবে না যেটা সরাসরি বিধর্মীদের ধর্মীয় পোশাক, এইটা পড়তে পারবে না। বিধর্মীদের ধর্মীয় কোডওয়ালা পোশাক, যেমন সাদা কালার পছন্দনীয় ইসলামের দৃষ্টিতে, তাই নয় কি? সাদা কালার পছন্দনীয়, জান্নাতীদের পোশাক সাদা, মরার পরে কাফন হয় সাদা, সাদার আলাদা একটা ডিমান্ড আছে, তাই না? তো সাদা পোশাক পছন্দনীয়। এখন যদি আপনাদের মঞ্চে আমি ধুতি পরে আসি, ধুতি তো সাদা, খুব মজার পোশাক, তো ধুতি পরে আসতে ওয়াজে মনে হয় উঠতে দিবেন না নামায় দিবেন? নামায় দিবেন না? সাদা পোশাকই তো পরে এসেছি, তো সমস্যা কি? সমস্যা হলো যেটা মুসলিমদের পোশাক নয়। তো সরাসরি বিধর্মীদের ধর্মীয় কালচার মানে এইরকম পোশাক মুসলিম পরতে পারবে, যে কোনো ধর্মের যাদের ধর্মীয় পোশাক বা ধর্মীয় পোশাকের মানে এটা নিয়মতান্ত্রিক ওদের ধর্ম মানে এইরকম পোশাক কেউ পরতে পারবে না মুসলিম। এইরকম কিছু নীতিমালা দু একটা হয়তো বা ছাড়া পড়ে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। তো যে কথা বলছিলাম যে এই মৌলিক নীতিমালাগুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। একজন মুসলিম যুবককে, একজন মুসলিম যুবতীকে, একজন মুসলিম পুরুষকে, একজন মুসলিম মহিলাকে এই সংস্কৃতি যেটা ইসলামের নিষেধ সেটা করাই হলো পশ্চিমা সংস্কৃতি, সেটা করাই হলো পশ্চিমা সংস্কৃতি। মেশকাতের মধ্যে পরস্পর 4টা হাদিস আছে, সহিহ বুখারীতেও হাদিস 4টা আছে, আরো বেশি আছে। মা আসফারা মিনাল কাবাইন ওয়াল ইজার ফিন্নার, রাসূল হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পোশাক টাকনুর নিচে ঝুলবে, যে পুরুষের পোশাক টাকনুর নিচে ঝুলবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। টাকনুর নিচে কেউ যদি কাপড় পরে পুরুষ হয়ে যদি টাকনুর উপরে নিচে কাপড় পরে তাহলে তার স্থান হলো জাহান্নাম, হাদিস সহিহ বুখারী। ইহুদি খ্রিস্টানদের কালচার হলো পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, পশ্চিমা সংস্কৃতি হলো পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। ঠিক পশ্চিমা সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি মানতে গিয়ে বাংলাদেশের অধিকাংশ যুবক বেশিরভাগ যুবক প্যান্ট পরে টাকনুর নিচে, এটা হলো পশ্চিমা সংস্কৃতি। আমি আপনাদের কতটুকু বুঝাতে পারলাম আমি জানি না, আপনার আমার কথা কি বুঝতে পারছেন? অস্পষ্টতা আছে কোথাও? সম্মানিত উপস্থিতি, দেখুন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা, পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে। আর মুসলিমদের সংস্কৃতি হলো পুরুষ টাকনুর উপরে পড়বে। তো আজকে মুসলিম হয়ে কেউ হাজির ছেলে, কেউ গাজীর ছেলে, কেউ মোল্লার ছেলে, কেউ মুন্সির ছেলে, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, সব যুবক আজকে টাকনুর নিচে কাপড় পরে, অথচ তার ইসলামী সংস্কৃতি টাকনুর উপরে পড়া সেটা ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী টাকনুর নিচে কাপড় পরছে। সম্মানিত উপস্থিতি, এইখানে দেখেন সংস্কৃতি উল্টিয়ে গেছে, ঠিক উল্টিয়ে গেছে। নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলা হয়েছে, নারীদের কাপড় থাকবে টাকনুর নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা সাহাবী এসে বলছেন যে আমরা টাকনুর নিচে কাপড় পরি, কাপড় আমাদের মাটি ছেঁচড়িয়ে চলে, মাটি ছেঁচড়িয়ে কাপড় চলে, এতে করে নাপাকি মাটির সাথে কাপড় লাগে, নাপাকি ময়লা আছে মাটিতে, ওর সাথে ঘর্ষণে কাপড় লাগে, আমাদের কাপড় তো নাপাক হয়ে যায়, আমরা আবার এই কাপড়ে সালাত আদায় করি, এটা কি বৈধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, যখন নাপাকি মাটির উপরে চলো তখন কাপড় কি হয়? নাপাক হয়। আবার যখন পাক মাটির উপর চলে ঘর্ষণ লাগে তখন কাপড় পাক হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা নারী পাক মাটিতে চলে তো, চলে না? চলে তো। বাহিরে অনেক নাপাকে চলেছে, যখন তার বাড়ির উঠানে গিয়েছে তখন পাক মাটি না? মসজিদে যাচ্ছে, বাহিরে অনেক নাপাক মাটিতে চলেছে, যখন মসজিদে ঢুকে যাচ্ছে তখন পাক মাটি না? দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে পাক মাটিতে চলে কাপড় কি হয়ে যাচ্ছে? পাক হয়ে যাচ্ছে। কি চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো তাহলে পুরুষ পড়বে টাকনুর উপরে আর নারী পড়বে টাকনুর নিচে, মুসলিম সংস্কৃতি। আর ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি হলো
পুরুষ টাকনুর নিচে আর মহিলা টাকনুর উপরে হয়েছে। তাই এখন পুরুষ টাকনুর নিচে কাপড় পরে আর মহিলারা টাকনুর উপরে পরে। অনেক মহিলা টাকনুর উপরে পরে, অনেক মহিলা টাকনুর উপরে পরে, আর পুরুষ পরে টাকনুর নিচে। আপনি ভুরি ভুরি প্রমাণ, যান শহরগুলোতে, যান টাঙ্গাইল শহরে, যান ঢাকা শহরে, যান ভুরি ভুরি প্রমাণ পাবেন। এটা হলো পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন, পশ্চিমা সংস্কৃতির কবলে ঈমান হারিয়ে দিচ্ছে আপনি আমি। আপনার আমার আমল নষ্ট করে ফেলছি, জাহান্নামের খড়ি হিসাবে নিজেকে তৈরি করছি এগুলো মানতে গিয়ে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরতে বলেন ঢিলে ঢালা পোশাক হবে, ঢিলে ঢালা পোশাক। পোশাক পরে যেন দেহের অঙ্গ প্রত্যঙ্গ বুঝা না যায়, পোশাক পরার পরে যেন দেহের অঙ্গ প্রত্যঙ্গ খোলা না থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি, এদেরকে আমি দেখিনি, এরা আমার চোখের সামনে পড়েনি। এই বড় শ্রেণীর মানুষ আমার সমাজে নেই। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে কওমুম বাহুম সিয়াতুন কাআবনাবিল বাকারা ইয়াজরিবুনা বিহান নাস, এক শ্রেণীর এরা হচ্ছে এমন প্রকারের লোক যাদের হাতে গরু পরিচালনাকারী লাঠির মতো একটা লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষকে পিটাবে। আছে না সমাজে? নাম বা নাই বললাম, নাম বললে অনেক সময় ফিতনা। একটা কথা আছে মুরব্বীদের মাঝে চালু, সমাজে চালু আছে, ভাসুরের নাম মুখে নিতে হয় না, তাই না? তো কিছু নাম মুখে নিলে সমস্যা, মুখে নেওয়া যায় না। আছে না সমাজে, দেশে আছে না? লাঠি, ছোট ছোট লাঠি নিয়ে অন্যায় ভাবে মানুষকে পিটাচ্ছে। যারা চোর চোরটা, গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, তাদেরকে তেমন কিছু বলে না, ভালো মানুষগুলো মার খাচ্ছে। আল্লাহ রহম করুক। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের হাতে গরু পরিচালনা করে লাঠি, রাখাল লাঠি ব্যবহার করেন, রাখালের মতো লাঠি, এই লাঠি থাকবে, অন্যায় ইয়াজরিবুনা বিহান নাস, মানুষকে অন্যায় ভাবে পিটাবে। এই শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরা আমার সমাজে নেই, তবে সমাজে আসবে, যাদের ঠিকানা হবে জাহান্নাম। দ্বিতীয় শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন নারী, নিসাউন, এরা হচ্ছে নারী, কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ। শব্দটা দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ ব্যবহার করলেন? কাসিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মানে পোশাক পরার পরে ল্যাংটা, পোশাক পরার পরে ল্যাংটা হয়ে আছে। তো পোশাক তো পরে ল্যাংটা ঢাকার জন্য, তাই না? নিজের লজ্জাস্থান ঢাকার জন্য, নিজের নগ্নতা ঢাকার জন্য পোশাক। তো পোশাক পরার পরে যদি নগ্নতা বোঝা যায়, এটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসিয়াতুন আরিয়া, মানে উলঙ্গ পোশাক পরিহিতা, নগ্ন পোশাক পরিহিতা। এদের আরেকটা গুণ বললেন, খারাপ গুণ, মুমিলাতুন মাইলা, এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তাদের নসিবে জুটবে না। অথচ হাদিসে এসেছে জান্নাতে যেতে 40 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে পৌঁছতে আরো 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আর এক হাদিসে এসেছে জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আর এক হাদিসে এসেছে, যদি হাদিসের সানাদ নিয়ে কিছু কথা আছে, যে জান্নাতে যেতে 500 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু যেই নারী পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, পোশাক পরার পরে নগ্নতা প্রকাশ পাবে, ওই নারীর তকদিরে জান্নাত তো নেই, তার সুগন্ধিও নেই। মানে জান্নাতে যেতে 500 বছর লাগবে, এর এরিয়ার বাহিরে থাকবে, এই এরিয়ার মধ্যে আসতে পারবে না। জান্নাতে যেতে
500 বছর লাগবে, এই এরিয়ার মধ্যে আসতে পারবে না। জান্নাত তো বহু দূরের কথা। হাদিস সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, পশ্চিমা সংস্কৃতি কিভাবে আপনাকে আমার, আপনার আমার বোন, আপনার আমার মেয়ে, আপনার আমার পরিবারের নারীদেরকে গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে। এবার চলেন সমাজের দিকে তাকাই, এবার চলেন একটু সমাজের দিকে দেখি, আপনি আমি পরিষ্কার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এখন মেয়েদের 3 পিস আছে। 3 পিস আছে না? 3 পিস আছে। 3 পিসের হাত আছে না? কতগুলো 3 পিসের হাত? মশারির নেটের মতো আছে না? নেই? মশারির নেট আর 3 পিসের হাতার মধ্যে তফাৎ নেই। মশারির নেট আর হাতার মধ্যে তফাৎ নেই, আছে না? আপনার টাঙ্গাইল, যে বাংলাদেশের যে জেলায় যে শহরে যাবেন, প্রত্যেকটা শহরে 3 পিস পাবেন। প্রত্যেক শহরের। আপনি দোকানে টাঙ্গাইলে চলেন, যদি দেখাতে না পারি তো ওয়াজ করতে আর আসবো না। টাঙ্গাইল শহরে গিয়ে মশারির নেটের মতো হাতা বানানো আছে 3 পিসের, যদি দেখাতে না পারি তো কোনোদিন ওয়াজ করতে আসবো না। প্রত্যেকটা জেলাতে আছে বাংলাদেশে এই পোশাক আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন মেয়েদের ঢাকার ঢেকে রাখার জায়গা, মেয়েদের ঢেকে রাখার জায়গা হলো মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত। খোলা রাখতে পারবে হাতের তালু, প্রয়োজন বোধে খোলা রাখতে পারবে হাতের তালু, পায়ের পাতা, আর জরুরি হলে কি মুখমণ্ডল। জরুরি হলে কি মুখমণ্ডল। যদিও শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন এই ফিতনার যুগে মুখমণ্ডল ঢেকে রাখাই উচিত। এই ফিতনার যুগে মুখমণ্ডল না খুলে ঢেকে রাখাই উচিত। তো জরুরি প্রয়োজন হলে খুলবে কতটুক মুখমণ্ডল। মুখমণ্ডল খুলতে গিয়ে, মুখমণ্ডল খোলা রাখতে গিয়ে কানের দুল যদি অন্য পুরুষ দেখতে পারে তাহলে বিপদ আছে, খবর আছে। এর নাম হচ্ছে ইসলাম। কানের দুল দেখানোর সুযোগ নেই যদি মুখমণ্ডল কেউ খুলতে চায়। সম্মানিত উপস্থিতি, ওই পয়েন্টে পরে আসছি আপনার কাছে। তো যে কথা বলছিলাম যে মশারির হাতের নেটের মতো হাতা বানানো আছে, আছে না? তো কি এই অংশগুলো কি দেখানো একজন নারীর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন পোশাক পরে উলঙ্গ থাকবে, মানে যেটা ঢেকে রাখার কথা ওটা খালি রাখবে। মিলছে না পোশাক? এটা হলো পশ্চিমা সংস্কৃতি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আপনি হাজী সাহেব, আপনি মসজিদের খতিব, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি পরহেজগার মানুষ, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আর আপনার মেয়ে মশারির নেটের মতো হাতা পরে ঘুরে পশ্চিমা সংস্কৃতি পালন করে, এটা কিভাবে হতে পারে? সম্মানিত উপস্থিতি, কিভাবে গ্রাস করেছে মুসলিম সমাজকে, যা ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনি আমি খেয়াল না করলে বিপদ আছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় নারীদেরকে জাহান্নামী বলে উল্লেখ করলেন, যারা পোশাক পরে ন্যাংটা থাকবে, পোশাক পরে উলঙ্গ থাকবে। আরেকটা প্রসঙ্গ হলো পোশাক পরার পরে যদি অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এইটা পোশাক নয়। এখন মাশাআল্লাহ যে বোরকাগুলো বের হয়েছে এতই টাইট ফিটিং যে বোরকার উপরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এটা বোরকা নয়, এটা হেজাব নয়, এই ফ্যাশনেবল বোরকা, এই ফ্যাশনের বোরকা, এটাও পশ্চিমা সংস্কৃতির দিকে ইঙ্গিত করে। বোরকার নাম দিয়ে তুর্কিরা বানিয়ে রেখেছে বোরকা। এই তুর্কিরা শেষ করেছে মুসলিম জাতিকে। এই তুর্কিরা বানিয়ে রেখেছে আর বোরকার নাম দিয়ে গোটা পৃথিবীতে বাণিজ্য চালাচ্ছে। তুর্কিরা কথা যখন চলে আসলো, আরো দু একটা কথা বলি। আপনি হজ করতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, দিয়ে হারাম থেকে, মক্কা থেকে, মদিনা থেকে জায়নামাজ কিনে নিয়ে আসছেন, আসছেন না? জায়নামাজ নিয়ে আসছেন। জায়নামাজে কি আছে? কাবা ছবি। প্রত্যেকটা ইল্লা মাশাআল্লাহ খুব কম জায়নামাজে নেই, বেশিরভাগ জায়নামাজ আছে কি কাবা ছবি। কিছুদিন আগে একজন হিন্দু অমুসলিম কাবা ঘরের ছবির উপরে পা তুলে ছবি তুলে ছেড়েছে ফেসবুকে। কাবা ঘরের ছবিতে পা তুলে ছেড়েছে কিছু কোথায়? ফেসবুকে। তো যুব সমাজ, মুসলিম যুব সমাজ ঝড় তুলে দিল। ঝড় তুলে দিল কি মানে তার শাস্তি দরকার, তার মৃত্যুদণ্ড দরকার, ইত্যাদি ইত্যাদি। প্রতিবাদের আগুন জ্বলে উঠলো যে কাবা ঘরের সাথে বেয়াদবি, কাবা ঘরের মানে
লাঠি দিয়েছে, পা দিয়েছে, ও কি কাবা ঘরে দিয়েছে? কিসে দিয়েছে? কাবা ঘরের ছবিতে। কাবা ঘরের ছবিতে, মানে কাবা ঘরের ছবিটা, যে কাবা ঘরের ছবি, ওই ছবির উপরে পা তুলে ও দিয়েছে। তো এই জন্য আপনি আমি প্রতিবাদের ঝড় তুলে দিলাম। ও তো কাবা ঘরের, একজন হিন্দু যদি বোঝা যায় ওকে তো ঢুকতেই দিবে না, ঢুকতে দিবে না, পা দেওয়া তো দূরের কথা। আর ছবির উপরে, কাবা ঘরের ছবি কোনো পিকচারে বা ইত্যাদিতে পা দিয়ে তুলেছে, এটা ঝড় তুলে দিলাম। কিন্তু আপনার ইমাম সাহেব 30 পারা কোরআনের হাফেজ, ইমাম সাহেব 30 পারা কোরআনের হাফেজ, যখন সালাত পড়ালো, সালাত পড়ে সালাম ফিরালো, সালাম ফিরে যখন মুক্তাদির দিকে ঘুরে বসলো, তখন ইমাম সাহেবের 30 পারা কোরআনের হাফেজের ইমাম সাহেবের পাছা নিতম্বটা পড়লো কাবার উপরে। এবার কি হবে বলেন? আমি বুঝাতে পারলাম কিনা জানি না আপনাদের। ও তো পা তুলেছে, ও হিন্দু, অমুসলিম, আপনার ইসলামকে বিশ্বাসই করে না, আপনার ইসলামকে মানে না, বিশ্বাসও করে না, তাই ও পা তুলেছে। আর 30 পারা কোরআনের হাফেজ আপনার ইমাম সাহেব কাবার উপরে কি রেখেছে বলেন? তার নিতম্ব, তার পাছা, পিছনের অংশ রেখে দিল। তাহলে অপরাধ কার বেশি? সংস্কৃতি বুঝি না, কি দিয়ে বুঝাবো আপনাকে? সবার উপস্থিতি, এইটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র, যে তোমরা কাবার সম্মান দেখাচ্ছ, ঠিক আছে, পাছা রেখে বসো কাবায়। কাবার ছবি কেন দিতে হবে যায় না মাঝে? আপনাকে পিছন রেখে বসার সুযোগ করে দিয়েছে। ওখানে যেমন প্রতিবাদ তুলেছিলাম, এখানে তোলার দরকার আছে, কিন্তু কি তুলবেন? প্রত্যেকটা মসজিদে তো আলো কি করছে, সেটাই। এই সংস্কৃতি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। তো যে কথা বলছিলাম, যে দেখুন, পোশাক পরে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, পোশাক পরার পরে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, তাহলে এইটা মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না। ওই তুর্কিরা যেমন জায়নামাজ বানিয়ে মুসলিমদেরকে পাছাড়া খেয়ে দিয়েছে, ওই তুর্কিরা সব ফ্যাশনেবল বোরকার জন্য, তারা এগুলো জন তৈরি করে শুরু করেছে। এত টাইট ফিটিং বোরকা শুরু করেছে। বোরকা মানে কি? লজ্জাস্থান ঢাকার জন্য না। বোরকা মানে তার শরীরটা, দেহ ঢাকার জন্য তো হেজাব। হেজাব মানে কি? আড়াল করা। হেজাব মানে কি? পর্দা করা। হেজাব মানে আড়াল করা। হেজাব আড়াল, হেজাব আরবি শব্দ। হেজাব আড়াল করা, আড়াল করবে নিজের দেহকে, আড়াল করবে নিজের সৌন্দর্যকে, আড়াল করবে অন্য পুরুষ থেকে নিজেকে আকৃষ্ট করা হতে। এখন বোরকা এত চকচকে, এত কালারেবল, এত ডিজাইনের, এত কালার দিয়ে, এত ম্যাচিং করে বোরকা, যে বোরকার দিকে বারবার দেখতে মন চাচ্ছে। তাহলে এটা হেজাব হলো? এটা কি হেজাব হলো? সম্মানিত উপস্থিতি, এসব টাইট ফিটিং বোরকা, এগুলো শরীয়তে বৈধ নয়, চলবে না। এগুলো টাইট ফিটিং বোরকা, এগুলো সব অমুসলিম সংস্কৃতি মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো যে কথা বলছিলাম, মুসলিম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার বোরকা হবে এত ডিজাইন কেন বোরকাতে? একদম সীমিত পরিমাণে সৌন্দর্য করেন, নিষেধ বলছি না, সীমিত পরিমাণ ডিজাইন, যেন পুরুষের দৃষ্টি আকর্ষণ না করে, পুরুষের দৃষ্টি না কাড়ে। এক কালারের বোরকা করেন, যেন পুরুষের দৃষ্টি না কাড়ে। আপনার বোরকার নানান চমকপ্রদ বোরকার কালার, নানান চমকপ্রদ ডিজাইন আর কারুকার্য বারবার বোরকার দিকে তাকাচ্ছে, তাহলে আপনার বোরকা পরার উদ্দেশ্য কি? বারবার যদি বোরকার দিকে কারো দৃষ্টি যায়, বোরকাটা দেখতে মজা লাগে, বারবার দেখছে যে চাক বাহ কি চমৎকার বোরকা, বারবার যদি বোরকার দিকে তাকায়, তাহলে আপনার বোরকা পরার দরকার কি? আপনাকে আড়াল করে রাখার জন্য, আরেকজন পুরুষ যেন আপনাকে না তাকায়, এই জন্য তো বোরকা। এই বুঝছি না, বিধর্মীদের কালচার সংস্কৃতির মধ্যে পা দিয়ে আপনার আমার ঈমান নষ্ট করছে, আমল নষ্ট করছে, আপনার আমার বিপদ ডেকে নিয়ে আসছে এগুলোতে। দেখুন, যে কথা বলছিলাম, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটা উদাহরণ দেবো, যদি বেয়াদবি মাফ করেন, দেবো ছোট্ট একটা উদাহরণ। সবার উপস্থিতি, যে কথাটা বলতে গিয়েছিলাম, যে এটা হলো মশারির নেট, হাতা। আপনি টাঙ্গাইল শহরে, আজকে আপনার এই ময়থাতে কথা বলে গেলাম, আজকে টাঙ্গাইলের ময়থাতে কথা বলে গেলাম, টাঙ্গাইলে আবার রিসেন্ট প্রোগ্রাম কখন আছে মনে নেই,
তবে 15ই জানুয়ারি টাঙ্গাইলে আবার প্রোগ্রাম আছে, এই সখীপুরের আশপাশে কোথাও আর কি। আবার আসবো ইনশাআল্লাহ এলাকায়। আপনাকে 15 দিন আর এদিকে 20 দিন সময় দিয়ে গেলাম। পুরো টাঙ্গাইল তন্ন তন্ন করে খুঁজে আপনি আমাকে প্রমাণ যদি দিতে পারেন, তাহলে সেদিন কথা হবে আপনার সাথে, যে একটা ছেলে 18 বছর, 20 বছর, 15 বছরের ছেলে, তার 60 আর 60-এর হাতা হচ্ছে মশারির নেট। আপনি মানে এটা কেউ বানিয়ে নিয়ে এসে দেখাবেন, এটা হলে তো হবে না। অর্ডার দিয়ে বানিয়ে নিলাম, তো ভিন্ন জিনিস। সচরাচর বাজারে চলছে যে ছেলেটার 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের ছেলে, হাতা হলো মশারির নেট পুরোটাই, আর বডি অন্যরকম। আপনি নিয়ে এসে দেখান, পাবেন না। চলেন শুধু বাংলাদেশ কেন, ঢাকায় চলেন, নাই, পাবেন না। তাহলে একটা ছেলে মানুষের যদি হাতটা খোলা থাকে, তাহলে তেমন কোনো শরীয়তের ক্ষতি নেই। একটা ছেলে মানুষের হাত যদি খোলা থাকে, এই পর্যন্ত হাত খোলা, তেমন কোনো ক্ষতি নেই। কিন্তু একটা মেয়ে মানুষের যদি হাত খোলা থাকে, তাহলে এটা নাজায়েজ, হারাম, হারাম। একটা মেয়ে মানুষ কবজির উপরে বিনা কারণে খুলতে পারবেন, তা হারাম। অথচ মেয়েদের খোলা, ছেলেদের ঢাকা। না হলে চলেন বাস্তবতায় চলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করে এসেছে, গ্রাজুয়েট পার্সেন্ট আপনার ময়থার ছেলে। কথার কথা, ঠিক পার্শ্ববর্তী এলাকার নলুয়ার, সখীপুরের বা বাসাইলের একজন মেয়ে, ও দর্শনে ধরেন মাস্টার্স করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দুইজনের মধ্যে পরিচয় হয়েছে, বিয়ে করেছে দুইজন। চাকরি করে কলেজে ছেলে, মেয়ে চাকরি করে বা করে না। এখন বিয়ে করে 1 সপ্তাহের মাথায়, 8 দিনের মাথায়, 5 দিনের মাথায়, 3 দিনের মাথায় আপনার এই শিক্ষিত ছেলে, ওই শিক্ষিত বৌমা, দুইজন বাড়ি থেকে কোন পোশাকে বের হচ্ছে আপনি এবার একটু দেখেন। বাস্তবতাই বর্তমান সময়, কারণ দুজন উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে। দেখেন শীতের দিন যদি হয়, বা গরমের দিন হলো হালকা শীত, গরমের দিনেও দেখেন ছেলেটা পরে আছে আগে সেন্টু গেঞ্জি, তাই না? সেন্টু গেঞ্জি, তার উপরে ফুল হাতা শার্ট, তার উপরে কি ফুল হাতা শার্ট, ফুল হাতা শার্টের বুতাম লাগানো। এই মাথায় কি শার্টের বুতাম আছে না? ফুল হাতা শার্ট সব বুতাম লাগানো, ফুল হাতা শার্টের সব বুতাম লাগানো, এই জায়গায় বুতাম লাগানো। যদি এইভাবে হাতটা তুলে, তাহলে হাতটা কতটুকু নামবে নিচে? 1 ইঞ্চি, সর্বোচ্চ কবজি থেকে 1 ইঞ্চি নামবে, তার চেয়ে বেশি বা আর একটু বেশি, তার চেয়ে বেশি যতই উপরে হাত তুলুক হাত নামবে না। কারণ কি লাগা আছে? সেফটি দেওয়া আছে, সেফটি, নিরাপত্তা দেওয়া আছে। এই জায়গায় বুতাম দিয়ে সেফটি লাগানো আছে ছেলের। তারপরে দেখেন ওই ছেলে পুরো বুতাম লাগিয়েছে, বুতাম লাগিয়ে কলারের শেষ বুতামটাও লাগায়, শেষ বুতাম লাগিয়েও সেফটি দেখেন। আবার যেহেতু শিক্ষিত ছেলে, টাই দিয়ে সুন্দর করে টাইট করে বাঁধে, যদি বুতামও ছিঁড়ে যায় টাই দিয়ে বাঁধা আছে। এক বুতাম সেফটি, আবার সেফটি কি টাই, মানে গলার ভিতরে একটা পশমও দেখার সুযোগ নেই। এরপরে দেখেন আন্ডার প্যান্ট পরে আছে, এখানে শেষ নয়, পরে আবার কথা আসছে। আন্ডার প্যান্ট পরে আছে, আন্ডার প্যান্টের উপরে ফুল প্যান্ট পরে আছে। ফুল প্যান্টের কাপড় পাঞ্জাবির মতো না এই কার্পেটের মতো মোটা? কার্পেটের মতো মোটা কাপড়ের, কার্পেট চটের মতো মোটা কাপড়ের ফুল প্যান্ট। এরপরে দেখেন মোজা পরে আছে, মোজার পরে শু। কয়টা প্রোটেকশন? 2টা। এরপরে দেখেন যে শার্টটা পরে আছে, একদম বাস্তবতা আপনাকে তুলে ধরছি যে সংস্কৃতি কিভাবে নষ্ট করেছে আপনাকে আমাকে। এই শার্ট পুরো ঢুকিয়েছে কোথায়? প্যান্টের ভিতরে। প্যান্টের ভিতরে ঢুকে টাইট করে প্যান্ট বাঁধা আছে না? তারপরেও যদি খুলে যায় আবার বেল্ট লাগিয়েছে। কয়টা সেফটি হলো? 2টা। একে তো প্যান্ট টাইট করে বাঁধা আছে বুতাম, আবার আরেকটা সেফটি বেল্ট দিয়ে টাইট করে বাঁধা আছে। যদিও বাঁকা হয়, এইদিকে বাঁকা হোক বা উপর হয়ে বাঁকা হোক, দেখা যাবে কোনো জিনিস? শরীরের কোনো অঙ্গ দেখা যাবে?
এরপরে দেখেন যেই কালারের বা যেই মোটা কাপড়ের প্যান্ট ছিল ওই রকম মোটা বা তার চেয়ে মোটা কাপড়ের কোট পরে আছে, শার্টের উপর আবার কোট, মোটা কাপড়ের কোট, যেমন মোটা কাপড়ের প্যান্ট তেমন মোটা কাপড়ের কোট। এরপরে দেখেন এত কিছু পরার পরে হুন্ডা নিয়ে যাচ্ছে বাবু সাহেব, হেলমেট না পরলে তো আর বিপদ আছে, আবার হেলমেট পরেছে। এবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হাজী সাহেব মানুষ, আপনি এলাকার মোড়ল মাতব্বর, বলেন তো এই ছেলেটা আপনার, এই ছেলেটার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত একটা পশম দেখার সুযোগ আছে? আপনি আমাকে বুঝান দেখি, সুযোগ আছে? মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত একটা পশম দেখতে পাবেন না আপনি। সব ডবল সেফটি আছে, সব জায়গায় ডবল সেফটি আছে, আছে না নেই? আছে। আর বাবু সাহেব যে হোন্ডা স্টার্ট দিল, আর হোন্ডার পিছনে তার নববধূ, নতুন স্ত্রী, কয়েকদিন আগে বিয়ে করা, তার যে পোশাক তা বলার ভাষা আমার জানা নেই, বলতে পারবো না, বললেই সমস্যা। তার পোশাকের কত জায়গা শরীরের খোলা আছে, যদি আপনি হিসাব করেন তাহলে শরীরের 3 ভাগের 1 ভাগ খোলা, 2 ভাগে কাপড় আছে। ভুল বললাম? দেখেন পোশাক যে পরে আছে কোনটার হাতা এই পর্যন্ত নাই। ওই ব্লাউজ পরে থাকুক, তাই 3 পিস পরে থাকুক, বা লেহেঙ্গা পরুক, বা যাই পরুক, কোনটার হাতা এই পর্যন্ত নাই, কবজি পর্যন্ত নাই, কোনটার হাতা কবজি পর্যন্ত নাই, ও যেটাই পরে থাকুক না কেন। দ্বিতীয়ত হলো, ও যদি অন্য কোনটার হাতা একটু বড় হয়, হাত তুলতে বলেন, দেখেন কত দূর নিচে নামে। আমি তো দুটোই আপনাকে দেখাচ্ছি পাশাপাশি, যে কোথায় পশ্চিমা সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করেছে, আপনি শুধু চোখ দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন এভাবে হাত তুলতে বলেন ওই নতুন মেয়েটাকে, নতুন স্ত্রীকে, দেখেন হাত কোথায় গিয়ে ঠেকে, কাপড় কোথায় গিয়ে নামে। দ্বিতীয়ত দেখেন যে একটা পুরুষের মৌলিক সতর কি না, হাঁটু থেকে নাভি, নাভি থেকে হাঁটু, মূল, তারপরে মূল অংশগুলো শরীর ঢাকলে চলে। আর ছেলের কলারে বোতাম, আবার টাই দিয়ে বাঁধা, কি সেফটি, আবার নিচের দিকে প্যান্ট নামিয়ে দিয়ে টাইট করে বাঁধা, বেল্ট দিয়ে, কত সেফটি। আর ওই নতুন বৌমা, হাজী সাহেব আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখায় আপনার নতুন বৌমা যদি শাড়ি পরে, নতুন মানুষ তো শাড়ি পরে বিয়ের পরে বেড়াতে গেলে, খালার বাড়িতে, ফুপুর বাড়িতে, নানার বাড়িতে, ও যে শাড়ি পরে আছে, ওই শাড়ির ব্লাউজের পর থেকে শাড়ির গোড়া পর্যন্ত 4-6 আঙ্গুল জায়গায় রাউন্ড করে কোনো কাপড় নেই। আর বলার দরকার আছে কি? আপনার ছেলের কাপড় ঢুকে আছে কোথায়? শার্ট প্যান্টের ভিতরে যে বেল্ট দিয়ে বাঁধা, ও বাঁকা হোক আর যেদিকে হেলুক, বের হবে কি কোনো অংশ? আর আপনার বৌমা তো বাঁকা হওয়া লাগবে না, এমনিতেই বের হয়েছে রাউন্ড করে কয়েক ইঞ্চি, কাপড়ই নাই, বের হওয়া তো না হওয়া পরে কাপড়ই নাই ওইটুকু। আপনার ছেলের কলারওয়ালা শার্ট, কলারে বুতাম আবার টাই, আর আপনার বৌমা রাউন্ড করে গলার কাছে কাপড়ই নাই, কাপড়ই নাই, বের ঢাকা খোলা তো পরে হিসাব। আপনার ছেলের কলারওয়ালা একদম চুল পর্যন্ত ঠেকে আছে শার্টের কলার দিয়ে, আর আপনার বৌমার পিঠের চুল থেকে নে প্রায় 1 বিঘা অর্ধ হাত জায়গায় কোনো কাপড় নেই, কাপড়ই নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনাকে যদি বলতে যাই আপনার ছেলের হাতা এই পর্যন্ত, আর আপনার বৌমার হাতা এই পর্যন্ত, একটার পর একটা বলতে গেলে বিপদ আছে, বলা মুশকিল। অনেকে অন্যরকম ভাববেন, আমি অন্যরকম না। বাস্তবতা যেটা আপনাকে সেটা আমি বলতে চাই, বাস্তবতা এটা। দেখুন এই পোশাক দিয়ে আপনার ছেলে পরে আছে হেলমেট, আর আপনার বৌমার মাথায় কাপড়ই নয়, হেলমেট কি কাপড়ই না আপনার বৌমার মাথায়, আর আপনার ছেলে পরে আছে হেলমেট। সম্মানিত উপস্থিতি, লজ্জা শরম সব উঠে গেছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি রাগ ধরে তো পরে রাগ ধরান, আগে শুনেন আমি কি বলতে চাচ্ছি, আগে শুনেন, তারপরে আপনার কথা থাকলে পরে চিৎকার আপনার পরে, আগে শুনেন। শুনছে তো? হ্যাঁ,
আপনাদেরকে কথা বলি, আমি শুনেন, আমি আরো কি বলতে চাই শুনেন। এই যে সংস্কৃতি কিভাবে শেষ করলো মুসলিম সমাজকে, একজন মুসলিম মহিলা, আমি আপনার ঘরের কথা বলিনি, আপনার ঘরে আপনি কিভাবে থাকবেন, আপনার স্বামীর কাছে আপনি কিভাবে থাকবেন এই কথা আমি বলতে চাই না, আমি বাহিরের কথা বলছি, বাহিরের কথা। আপনার বাহিরের নিয়ে আমার আলোচনা। আপনার স্বামীর কাছে আপনি কাপড় পরে থাকবেন না কাপড় ছাড়া থাকবেন সেটা আপনাদের ডিসিশন, আমার নয়। কাপড় পরে থাকবেন না ছাড়া থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত নিন, ওই বিষয়ে আমার কোনো কথা নেই। আমার কথা হলো বাহিরে বের হয়েছেন, যখন লোকালয়ে বের হয়েছেন, মানুষের কাছে বের হয়েছেন, তখন কেন এই পোশাক? এই পোশাক হলো ইহুদি খ্রিস্টানদের, এই সংস্কৃতি হলো পশ্চিমাদের, যে সংস্কৃতির মধ্যে ডুবে গেছে বর্তমান মুসলিম সমাজ। এইটা থেকে যদি ফিরাতে না পারি তাহলে আগামী দিন, বর্তমানেই তো বাংলাদেশ ধর্ষণের একটা পুরো রাজ্যে পরিণত হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে না? ধর্ষণের যে চিত্রগুলো লকডাউনের মধ্যে পড়ে চোখে পড়েছে, তা যে কোনো বিবেকবান মানুষ আটকে উঠতে হয়। যখন গোটা পৃথিবী করোনাকালীন কালে একদম ভীত সন্ত্রস্ত, গোটা পৃথিবীর মানুষ যখন থরথর করে কাঁপছে করোনাকালীন সময়ে, তখন বাংলাদেশে যে ধর্ষণের চিত্র ফুটে উঠেছে তা একজন বিবেকবান মানুষের কলিজা পর্যন্ত কাঁপিয়ে উঠেছে। ছেলের বয়সী যুবকরা 5 জন 6 জন ছেলের বয়সী যুবক মায়ের বয়সী মেয়েকে উলঙ্গ করে ভিডিও করছে, আর কতবার বাপ বাপ বলে তাদের কাছে ক্ষমা চাচ্ছে, অথচ কোনো রক্ষা হয়নি। কি দিয়ে বুঝাবেন যুব সমাজকে? কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার আমার সংস্কৃতি? কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার আমার কালচার? একটু হিসাব করেন। এটা তো টাঙ্গাইল বাসাইল থানা, তাই নয় কি? 2-3 বছর আগের কথা বলছি। আপনার বাসের নামও বলতে পারবো, আমি ঘৃণা জন্মাতে চাই না বাসের নাম বলে। বগুড়াতে উঠেছে একজন মহিলা, নামবে গিয়ে ময়মনসিংহে। যাত্রী ঈদের 2 বা 3 দিন আগে যাত্রী নামতে নামতে মধুপুর যেতে যেতে সব যাত্রী নেমে গেছে, আর যাত্রী নেই, ও একাই আছে। টাঙ্গাইলের যে মধুপুর জঙ্গল আছে না, এই জঙ্গলের ভিতরে মেয়েটাকে নিয়ে, ও বগুড়ার মেয়ে, বারবার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছে যে আমি ভাই কি করব, মানুষ তো নেমে যাচ্ছে। এক পর্যায়ে সবাই নেমে গেছে, আমি কি করব? তো শেষ পর্যন্ত ওর ভাই ওকে ফোনে বলছে যে পরের স্টপ যেখানে দাঁড়াবো ওখানে তুমি নেমে যাও, তারপরে বাকি ব্যবস্থা হবে। এই কথা বলতে বলতে একসময় ফোনে আর লাইন নাই, ফোনের লাইন আউট, ফোন বন্ধ। তখন থেকে ওর ভাই তো বলছে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল। নাই তো নাই নাই নাই, পরের দিন খুঁজেই পাওয়া গেল না কিছুই। পরের দিন শেষ পর্যন্ত এসে পাওয়া গেল যে পেপারে লাশের ছবি দেওয়া আছে, যে একজন অবেওয়ারিশ লাশ। ভাই ছুটে এসে থানায়, আপনার মধুপুর থানায় এসে শনাক্ত করলো ওটার বোনের লাশ। শেষ পর্যন্ত গাড়ির উপরে মামলা হলো, গাড়ির স্টাফ কে ছিল, কতটাই গাড়ি ছাড়া, যেহেতু ভাইয়ের সাথে কথা হচ্ছে, ওই সূত্র ধরে গাড়ির পুরো স্টাফকে যখন অ্যারেস্ট করা হলো, রিমান্ডে গিয়ে স্বীকার করলো যে হ্যাঁ 7 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করেছে জঙ্গলে। তারপরে যেন কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, এই জন্য তাকে ওন্না পেঁচিয়ে হত্যা করে ফেলে দিয়েছে। তো আমার প্রশ্ন যেটা আপনার কাছে, এই সভ্য সমাজের বুদ্ধিজীবীদের কাছে, কথিত বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন যে এরা মানুষ? এই 7 জন যদি মানুষ হয়, এই 7 জন যদি মানুষ হয়, তাহলে আপনি আমি কি? ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের কাতারও পড়ে না। কেন পড়ে না? দেখেন, পশুর কাতারও পড়ে না, ওরা পশুর চেয়েও খারাপ। কারণ একটা মেয়েকে নগ্ন করে একটা পুরুষ নগ্ন হয়ে ধর্ষণ করছে, আর তাকে পুরো রিমান্ডের ঘটনা, রিমান্ডে গিয়ে সব স্বীকার করেছে ওরা, ড্রাইভার হেল্পার থেকে শুরু করে সব মিলে স্বীকার করেছে যে একজন ধর্ষণ করেছে, আর বাকিরা তাকে কি করেছে? সহযোগিতা করেছে। তো একটা মেয়েকে উলঙ্গ করে, মেয়েটা তো নির্যাতিত, অত্যাচারিত, তার কথা তো বাদ দিলাম, কিন্তু একটা মেয়েকে উলঙ্গ করে আর একটা পুরুষ উলঙ্গ হয়ে তার সাথে ব্যভিচার করছে, আর এই দৃশ্য দেখছে 6 জন পুরুষ। এই দৃশ্য দেখছে কয়জন? 6 জন পুরুষ তাকে সহযোগিতা করছে। তো 6 জন পুরুষের সামনে একজন পুরুষ যদি উলঙ্গ হয়ে ধর্ষণ করতে পারে, তাহলে এই 7 জন পুরুষ যদি মানুষ হয়, তাহলে আপনি আমি কি?
আমি কি বলতে বুঝাতে পারলাম কিনা আমি জানি না আপনাকে। এরা মানুষ নয়, ওর হলো আরেকজন, ওর হলো আরেকজন। 6 জন সহযোগিতা করছে আর একজন ধর্ষণ করছে। 6 জন মানুষের সামনে উলঙ্গ ধর্ষণ করতে পারে। এরা কোনোভাবে মানুষের কাতার পড়ে না, কোনোভাবে মানুষের কাতার পড়ে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ এইরকম মানুষকে বলেছেন এরা চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়ে খারাপ। এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। দেখুন, শুধু আপনার টাঙ্গাইল নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া কঠিন আছে যে একটা প্রাণী, যে প্রাণীর কাছে আত্মতৃপ্তি লাভ করেছে, জৈবিক চাহিদা পূরণ করেছে, একটা গাভী, ষাঁড় আর গাভী পরস্পরের তৃপ্তি লাভ করেছে, এরপরে ওই ষাঁড় আবার ওই গাভীকে শিঙের গুঁতো দিয়ে মেরে ফেলেছে, পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় কোন পৃথিবীতে কোথাও পাবেন না। ষাঁড় যে গাভীর কাছে তৃপ্তি লাভ করেছে, জৈবিক চাহিদা পূরণ করেছে, পরক্ষণে ওই মুহূর্তে ওই বৈঠকে আবার ওই গাভীকে মেরে ফেলে দিয়েছে, এরকম রেকর্ড মনে হয় দুনিয়াতে নেই, দুনিয়াতে পাবেন না। একটা মানে পাঠা একটা ছাগির কাছে যে তৃপ্তি লাভ করেছে, ওই ছাগিকে আবার ওই পাঠান মেরে ফেলে দিয়েছে, পৃথিবীর ইতিহাস মনে পাবেন। অথচ এই মানবরূপী জানোয়ার গুলো, এই মানুষরূপী জানোয়ার গুলো যার কাছে তৃপ্তি লাভ করছে, যে মেয়েটার কাছে তার জৈবিক চাহিদা পূরণ করেছে, তাকে হত্যা করছে। এটা কি একটা দুইটা কাহিনী? কত কাহিনী আছে বাংলাদেশে। এগুলো কারণ কি? এটা কারণ কি? এই কারণ আমরা অনেকেই খুঁজতে গেছি। এই কারণের মধ্যে এটা একটা কারণ যে অমার্জিত পোশাক। একটা কারণ দিয়ে বলা যাবে না, অনেক কারণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো অমার্জিত পোশাক। নারীদের অমার্জিত পোশাক যা একজন পুরুষকে আকৃষ্ট করে ব্যভিচারের দিকে, একটা পুরুষকে ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন, মাঝখানে একটা অনুরোধ হয়তো আমাকে করবেন, ওটা আমি বুঝতে পেরেছি। আগে আপনাকে বলে দিই যে আমার কথা চলতে থাক, আপনাদের কাছে চাদর গিয়েছে, ঠিক আছে, মসজিদের জন্য আল্লাহর রাস্তে যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে যাবেন। এক মাহফিলের কথা বলছিলাম, বলবো, বসে আছি, আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করছেন টেবিলে। শেষ পর্যন্ত যখন রুমাল গেল তখন একটা শব্দ বললেন, শব্দটা হলো যে বিড়ি আর ম্যাচ রেখে যা আছে দিয়ে দিন, বিড়ি আর ম্যাচ পকেটে রেখে যা আছে দিয়ে দিন। আমি ওইভাবে বলবো না, আমি বলবো যা পারবেন দেন। আল্লাহ রহমত করুক আপনাদের উপরে। সবাই উপস্থিতি শেষ না করে যাবেন না, কথা বলেছেন কিন্তু আমার সাথে। আমি বেশি রাত করবো না, 12টা বেজেছে, আর হয়তো বা কিছু কথা বলবো, ফিনিশিং শেষ করে দেবো। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তো জি, যে কথা বলছিলাম, চাদর যাচ্ছে আল্লাহর রাস্তে, যতটুকু পারবেন ততটুকু দিয়ে দেন, সম্ভব হলে পুরো দিয়ে যাবেন। মসজিদের যে ভালো দান দুনিয়াতে আর নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দান হলো মসজিদ বানাতে সহযোগিতা করলেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, মসজিদে দান করলেন, মানে সরাসরি জান্নাত আপনার ঘর নির্মাণ হচ্ছে, সরাসরি জান্নাত আপনার ঠিকানা তৈরি হচ্ছে মসজিদের দানে। মসজিদের দানে কেউ কৃপণতা করবে না। যদি না থাকে 5 টাকা কারো কাছে ধার নিয়ে দিবেন, বাড়ি গিয়ে 5 টাকা পরিশোধ করেন। মানে অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন, সংস্কৃতি আপনাকে আমাকে নষ্ট করছে, এই অমার্জিত পোশাক যুব সমাজকে নষ্ট করছে, এই জন্য নষ্ট করছে। আপনি বলবেন যে যুবকদের চোখ খারাপ তাই এরা হচ্ছে, শুধু এই কথা বললে হবে না। মিষ্টির প্যাকেট খালি করে দিয়ে, ঢাকনা উদাহরণ করে দিয়ে, মিষ্টির পাতিলে ঢাকনা উদাহরণ করে দিয়ে যদি মাছিকে আপনি নসিহত করেন যে মাছি এখানে মিষ্টি আছে, বসবো না, তুমি বসলে কি হবে, ওই মিষ্টি খেলে আমার ডায়রিয়া হবে, মাছি শুনবে আপনার কথা? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় কামান নিয়ে এসে ফিট করেন যে মাছি মিষ্টির হাড়িতে বসবো না, যদি বসো কামানের গোলা দিয়ে তোমার জীবন শেষ করে দেবো, মাছি শুনবে? হুঙ্কার শুনবে না, সরেলা কণ্ঠের অজো মাছি শুনবে না। চিকিৎসা কি? ঢাকনা দিয়ে আমি মাছি মিষ্টি ঢাকতে হবে, ঢাকনাটা ঢেকে দিলে মাছি এসে দেখবে লাভ নাই, ইনটেক একদম ঢাকা, কাজ নাই, মাছি অটোমেটিক ঘুরে যাবে। ঢাকনা উদম করে মিষ্টি খুলে দিয়ে যেমন অজমাছে চলে না, ঢাকনা খুলে দিয়ে যেমন ব্রাশ খায় হুঙ্কার চলে না, অলপ ভাবে মহিলাদের সৌন্দর্যকে যুবকের সামনে তুলে দিয়ে আপনি আইন করে
বা রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়ে এইটা বন্ধ করা। কারণ নারী পুরুষের এটা জন্মগত অভ্যাস। নারী পুরুষের আকর্ষণ এটা কি? সৃষ্টিগত। সৃষ্টিগত আকর্ষণ নারী পুরুষের, এটাকে অস্বীকার করতে পারবেন কেউ? কেউ অস্বীকার করতে পারবেন? এটা সৃষ্টিগত। তাহলে এই জন্য ইসলাম যে কোড দিয়েছে, ইসলাম যে সুন্দর পোশাক দিয়েছে নারীকে ঢেকে রাখার মতো, এই ঢেকে রাখার সুন্দর পোশাক পরলে অটোমেটিক এইগুলো কমে যাবে। এসব ব্যবচার কি হবে? কমে যাবে, এমনিতেই কমে যাবে। পশ্চিমা সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সহিহ মুসলিমের হাদিস 2080 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন যুবকের একটা আংটি পরে আছে, স্বর্ণের আংটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে বলছেন, তোমাদের কাউকে কাউকে দেখছি যে তোমরা আগুন পরে আছো। কি পরে আছো? জাহান্নামের আগুন পরে আছো। এ কথা বলে ওই যুবকের হাত থেকে আংটিটা নিলেন, দিয়ে খুলে ফেলে দিলেন, চালিয়ে ফেলে দিলেন, আংটি চালিয়ে ফেলে দিলেন। সাহাবী মন মরা হয়ে বসে আছেন, যার হাত থেকে আংটি খুলে ফেলে দেওয়া হয়েছে। অন্যরা বলছেন, মুরব্বীরা বলছেন, অন্য সাথীরা বলছেন, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, যে তুমি মন মরা হয়ে বসে আছো কেন? আংটি তো পড়ে আছে ওখানে, তুমি আংটিটা নিয়ে নাও, বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে দিবে, না হলে আর কিছু বানিয়ে দিবে, তোমার তো দুশ্চিন্তার কারণ নেই। তো উনি বলছেন, ওই যুবক বলছে, যুবক সাহাবী বলছেন যে আপনারা ভাবছেন যে আংটি আমি ফেলে দিয়েছেন আল্লাহ রাসূল, তাই আমি মন মরায় বসে আছি? আমার মনটা এই জন্য ব্যথিত, চিন্তিত। যদি আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খুলে দিতেন, তার চোখের সামনে যদি না পড়তাম আর না খুলে দিতেন, তাহলে স্বর্ণের আংটি পরার কারণে আমাকে জাহান্নামে যেতে হতো। আল্লাহ রহম করেছেন আমার উপরে, আল্লাহ আমার উপরে রহম করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে গেল, আমার আংটিটা খুলে দিলেন, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম। এই জন্য মানে এই মনটা এখন খারাপ, ব্যথিত আছে। আপনারা বলছেন আংটি কুড়িয়ে দিতে, এই আংটি কুড়ানোর কথা বলছেন। আমি দরিদ্র থেকে যতই দরিদ্র হয়ে গেল, আমার বাচ্চারা ভাব হোক না কেন, যে আংটি রাসূল আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, ওই আংটি দ্বিতীয়বার আমি হাতে ধরতে চাই না। হে যুবক বন্ধুরা, দেখো একজন যুবকের প্রতিজ্ঞা, দেখো হাদিস সহিহ মুসলিমের, যেটা আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছে, ওই আংটি আমি ধরতে চাই না, পড়ে আছে থাক, ওটা আমার দরকার নেই। মানে একজন পুরুষ স্বর্ণের গয়না করতে পারবে না, একজন পুরুষ স্বর্ণের জিনিস পড়তে পারবে না, একজন পুরুষ স্বর্ণের জিনিস পরা হারাম। আজকে যুব সমাজ পশ্চিমা সংস্কৃতির কবর করে বিয়ের অনুষ্ঠানে দাদি শাশুড়ি এসে স্বর্ণের চেন পরিয়ে দিয়ে যাচ্ছে। কি চমৎকার! নারী শাশুড়ি স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে, আর স্বর্ণের আংটি বিয়ের মজলিসে নতুন জামাইয়ের হাতে পরানো, এটা তো খুব সহজ কথা, মামুলি বিষয়, এটা কোনো বিষয় না। স্বর্ণের আংটি বিয়ের মজলিসে পুরুষের হাতে পরিয়ে দেওয়া, বরের হাতে পরিয়ে দেওয়া, এটা খুব মানে কোন স্বাভাবিক বিষয়, কিছুই না। স্বর্ণের আংটি তো পরাচ্ছে, স্বর্ণের কি করছে? চেন পরিয়ে দিচ্ছে। ভুল বললাম কি? সম্মানিত উপস্থিতি। আর কিছু কিছু চটকদার মাতাব্বর আছে, ওরা বলছে, কেউ যদি নিষেধ করছে যে না তুমি পড়ো না, তখন মাতাব্বর বলছে কি, আরে বাদ দাও, আজকে বিয়ের দিন এত ধরলে হয় নাকি? বিয়ের দিন এত ধরলে সব পাওয়া যায় নাকি? বাদ দাও, কাজ করে দেবে। কি চমৎকার কথা দেখেছেন, মাতাব্বরের কথা দেখেছেন। সম্মানিত উপস্থিতি, এইখানে দুটো সমস্যা। হে যুবক, তোমাকে বলতে চাই, তুমি মুসলিম, বিয়ের দিন কেন, যেই দিন হয় তোমার ভালো স্বর্ণের চেন কেন? আর যারা বিয়ের দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, আপনি তো মুসলিম, কোন আক্কেলে, কোন বিবেকে, কোন দিন আপনি স্বর্ণের চেন পরাতে গেলেন না জামাইকে? কারণ আপনি মুসলিম না, যাওয়া, হাদিয়ে দেওয়া, উপঢৌকন দেওয়ার জিনিস দুনিয়াতে আমরা স্বর্ণের চেন আর স্বর্ণের আংটি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন বাস্তবতা গুলোই বলছে সমাজে, এসব নোংরা সংস্কৃতি আপনি আমি ছাড়তে যদি না পারি তো বিপদ। ইহুদি খ্রিস্টানদের কালচার আপনার আমার মাঝে ঢুকে আসে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আপনার আমার মাঝে চলে এসেছে। এগুলো পোশাকে
পোশাকের সংস্কৃতিতে বিপদ। আর যদি আপনি খাদ্যের সংস্কৃতি যান, ওখানে এক বিপদ। প্লেটে যা খাবার দিয়েছে, শুকনা খাবার দিয়েছে প্লেটে, সব খাবার যদি খেয়ে ফেলেন তাহলে আপনি হলেন পেটু। কিছু খাবার কি করতে হবে? রেখে দিতে হবে। কিছু খাবার যদি রেখে পারেন তাহলে আপনি পেটু। কে সংস্কৃতি? এই জন্য খাবার কিছু রেখে দিতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোন ব্যক্তি যখন খাবার খাবে, সুন্নতি পদ্ধতি হলো যে তা চেটে খাবে। কি করবে? মানে শেষ তো করবে, প্লেট তো শেষ করবে, কি করবে? চেটে খাবে। মানে কণা, খাদ্যের যে কণাগুলো রয়েছে, খাদ্যের যে ছোট ছোট কণিকাগুলো রয়েছে, সেগুলো তুমি খেয়ে ফেলবে। আর কণিকা তো দূরের কথা, ডাইরেক্ট খাদ্য প্লেটে রাখতে হবে, না রাখতে পেটে। এই নোংরা সংস্কৃতি অমুসলিমদের কাছ থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে। সমাজের উপস্থিতি, হ্যাঁ, পরিমাণ অনেক বেশি আছে ভিন্ন কথা, আপনি অল্প নেন, আলাদা করে নেন। বেশি প্লেট ভর্তি করে দিতে হবে, এই সংস্কৃতি কেন? যতটুকু প্রয়োজন ততটুকু নেন, নাহলে এক্সট্রা প্লেট চান, যে আরেকটা প্লেট দাও, আরেকটা পিরিচ দাও, ওখান থেকে আপনি কয়েকটা উঠিয়ে নেন, সেটা খান, সমস্যা নেই। কিন্তু খেতে পারবেন, তারপর একটু রাখতে হবে। এই সংস্কৃতি হচ্ছে অমুসলিমদের, যা মুসলিম সমাজে এসেছে। দেখুন, চা পান করলে বাম হাতে খাওয়া হলো ফ্যাশন স্টাইল। বাম হাতে যদি চা খেতেই না পারে তাহলে কি চা খাওয়া হলো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাত ভালো কাজের জন্য, ভালো কাজ হবে, কল্যাণকর কাজ হবে ডান হাতে, আর বাম হাত অন্যান্য কাজ, নোংরা নর্দমা পরিষ্কার, নাক পরিষ্কার হবে কোন হাতে? পেশাব করার পরে পানি খরচ হবে কোন হাতে? পায়খানা করার পরে পানি খরচ হবে কোন হাতে? একটা পচা জিনিস পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, রাস্তা থেকে ফেলা দরকার, কোন হাত যায়? আর ওই বাম হাতে খাওয়া, পায়খানা মারা হাতে খাওয়া নাকি স্টাইল, ফ্যাশন। কি দিয়ে বুঝাবেন এই মডার্ন মানুষগুলোকে? এই আধুনিক যুগের মানুষগুলো কি দিয়ে বুঝাবেন পায়খানার হাতে খাওয়া নাকি ফ্যাশন? শুনবেন, বর্তমান পৃথিবীতে অত্যাধুনিক, শুধু আধুনিক নয়, অত্যাধুনিক যে হোটেল কয়েকটা তৈরি হয়েছে, যে হোটেলের প্লেট, হোটেলের গ্লাস, হোটেলের বাটি, হোটেলের বসার জায়গা সব পায়খানার প্যানের আদলে। আপনার মানে জেনুইন কথা বলছি, পায়খানার প্যান যে স্টাইল না, সেম স্টাইলের প্লেট, সেম স্টাইলের গ্লাস, সেম স্টাইলের পিরিচ। কি দিয়ে বুঝাবেন? এটা তো আপনার আমার মতো চুনোপুটি নয়, যারা শিল্পপতি তারাই হোটেলে খেতে যায়। তো পায়খানার প্যানের মতো প্লেটে যদি খাওয়া ফ্যাশন হয়, তাহলে এই ফ্যাশনকে কি দিয়ে বিশ্লেষণ করবো? আমার ভাষা আপনাকে কি ভাষা বলবো আমি জানি না। আর কি, আল্লাহ রহম করুন, এসব নোংরা সংস্কৃতি থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এটা হলো সংস্কৃতি কিসের? খাওয়া। পোশাকের দিয়েও সমস্যা, খাওয়ার সংস্কৃতিতেও সমস্যা। যদি কথা বলা সংস্কৃতি আসে, সেখানেও সমস্যা। পরস্পরে দেখা হলো, ইসলাম কি চমৎকার ব্যবস্থাপনা। আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর না? কি চমৎকার। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি অবতীর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপর শান্তি, রহমত এবং বরকত নাযিল করুন। কি সুন্দর প্রার্থনা। ও অনুরূপ পাল্টা একই জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি চমৎকার না ব্যবহার, কি সুন্দর জবাবটা আসছে। আর এইখানে কি সুন্দর পরস্পর দেখা হচ্ছে, তো টাটা দিচ্ছে, বিদায় জানাচ্ছে, কি টাটা। কি এটা মুসলিম সংস্কৃতি? এটা মুসলিম সংস্কৃতি পাওয়া যায়? শেষ মোবাইলে রাত্রে কথা বলতে বলতে শেষ করবে গুড নাইট, যে মোবাইল রাখছে। বেওকুফ, তুমি গুড নাইটের জাতি? মুসলিম কি গুড নাইটের জাতি? শেষ কথা বলা আসসালামু আলাইকুম। মানে তুমি ঘুমাতে যাচ্ছ, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো। শান্তি বর্ষণ মানে তোমার ঘুমটা আল্লাহ ভালো করো, তোমার ঘুমটা তৃপ্তিদায়ক করো, তোমার ঘুমটা আরামদায়ক করো।
অনেকে সারা রাত এই কোয়াট করছে, ঘুম আসছে না, বুঝেন না? তো ওটা তো সময় উদ্ধার দরকার, যা তোমার উপর শান্তি দিক, মানে ঘুমটা আরামদায়ক করবে। তো আরামদায়ক না করে বলছে গুড নাইট, কি দিয়ে বোঝাবে? সকালবেলা দেখা হয়েছে আসসালামু আলাইকুম, আল্লাহ শান্তি বর্ষণ করুক, সারাদিন তো অশান্তিতে চলুক, এই না বলে গুড ইভিনিং, কি দিয়ে বোঝাবেন এদেরকে? সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে কথা বলার মধ্যে সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। অমুসলিমদের সংস্কৃতি ধ্বংস করেছে মুসলিমদেরকে। টাকা দিয়ে সংস্কৃতি জানাচ্ছে। মায়ের কোলে বাচ্চা কথা বলা এখনো শিখেনি, ঠিক মতো না বলতে পারে না। না বলা হচ্ছে সবচেয়ে সহজ কথা, মা বলা মামা বলা হচ্ছে সবচেয়ে সহজ কথা। একটা বাচ্চা প্রথম মা বলা শিখে, তারপরে মামা বলা শিখে। মামা আর মা একই পেট থেকে আসেনি, মামা আর মা তো একই পেট থেকে আসছে। দেখেন একটা বাচ্চা আগে মা বলে তারপর মামা বলে, একই জায়গা থেকে আসছে, কি সহজ কথা। ও মামা বলাই শিখেনি, অথচ মামা বেড়াতে আসছে, কথা বলা যেন টাকা দিচ্ছে। কি দিয়ে শিখাবেন? কথা বলাই শিখেনি, এখন ঠিক মতো কথাই ফুটে নেবো, কিন্তু টাকা দেওয়া ঠিকই জানে। কে শিখিয়েছে? ওই ইহুদি এসে শিখিয়েছে না খ্রিস্টান শিখিয়েছে? কে শিখিয়েছে? বাবা মা শিখিয়েছে। কিভাবে সংস্কৃতি শেষ করছে আপনাকে ওইটা দেখাচ্ছে। সবাই উপস্থিতি, এই সংস্কৃতি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। কথা বলার মধ্যেও সমস্যা, চলাফেরার মধ্যেও সমস্যা, চলাফেরার মধ্যেও সমস্যা। একটা মুসলিম নারী চলাফেরা করবে, তো চলাফেরার সময় তার মাথা থাকবে নিচু, একটা পুরুষ মাথা থাকবে নিচু। আর একটা নারী দূর থেকে আসছে, কত দূর থেকে আসছে, যুবক ফেল করে চেয়ে আছে, মনে হয় জীবনে কোনোদিন কিছু দেখেনি, জীবনে কোনো মেয়ে কি জিনিস ওই মায় দেখেনি, মনে হয় জীবনের প্রথম একটা মেয়ে দেখছে, এমন ভাবে চেয়ে আছে। কেন? মাথা থাকবে নিচু চলতে গিয়ে। একটা নারী মাথা থাকবে নিচু, একটা নারী পুরুষের চেয়ে পা থাকবে তার ছোট, প্রত্যেকটা পদক্ষেপ ছোট ছোট করে ফেলবে, যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে আরেকজনের দৃষ্টিগোচর নয়। কিন্তু যে চলার স্টাইল, মাথা নিচু, কি বুক ফুলিয়ে চলছে। সমান অধিকার কি দিয়ে বুঝাবেন? সমান অধিকারের কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, অনেক কথা চলে আসে, রাত তো অনেক ভারী হয়েছে, বেশি বলতেও চায় না। তো যে কথা বলছিলাম, চলাফেরার সংস্কৃতি তো আপনার আমার সমস্যা, পড়ালেখার সংস্কৃতি তো আপনার আমার সমস্যা। কোরআন মাজিদ বলে দিলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়াশোনার প্রথম সিস্টেমই হবে আল্লাহকে চেনা। আপনার ছেলে 10 বছর বয়স হয়েছে, একদম বাগদম ঘোড়াদম সাজে কি পড়েছে, যদি এখন এগুলো চেঞ্জ হয়ে গেছে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম। হাট্টিমাটিম টিম জীবনে কেউ কোনোদিন দেখেছেন না শুনেছেন? বলতে কোনো মুরব্বী যে হাট্টিমাটিম টিম কোনোদিন দেখেছেন না শুনেছেন? যার আগা মাথা কিচ্ছু নেই, এগুলো আমাদের বাচ্চারা করছে। যদিও এগুলো এখন অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে যেগুলো এসেছে সেগুলো যথেষ্ট নয়। বাংলাদেশের কথিত বুদ্ধিজীবী শিক্ষাবিদরা প্রশ্ন তুলেছে, ছোট ছোট বাচ্চার মধ্যে আলিফ বা তা সা কেন তুলে দিতে হবে? আলিফ বা তা সা তুলে দেওয়া যদি অপরাধ হয়, তো এবিসিডি কোন জগৎ থেকে এসেছে? শুধু বাংলা শেখাও? ও এবিসিডি তে তোমাদের কথায় আলিফ বা শিখালে ভুল। এবিসিডি ইন্টারন্যাশনাল ভাষা, তাই শিখতে হবে, আরবি ইন্টারন্যাশনাল নয়। ইংলিশের পরে কোন ভাষা পৃথিবীতে বেশি চলে খুঁজে দেখি। সম্মানিত উপস্থিতি, অনেক জিনিস দেখেন, মানে সব আঘাত কোথায় দিতে হবে? ইসলামকে। সব আঘাত দিতে হবে ইসলামকে। দেখুন, আরেকজন তো বলতে বলতে উনি বলেছেন দিনে 70 রাকাত সুন্নাত পড়েন, দিনে 70 রাকাত সুন্নাত পড়েন। কোথায় যে তার সুন্নাত আল্লাহ ভালো জানেন, বেশি করে বললেও তো সমস্যা। দেখুন, এই সংস্কৃতি, নোংরা সংস্কৃতি বেরিয়ে আসতে হবে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা আবার জাহিলি যুগে ফিরে যেতে চাও। ওয়া আকসারু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, এমন কে আছে পৃথিবীতে, কোন দেশ আছে, কোন জাতি আছে, কোন বংশ আছে, কোন গোত্র আছে, কোন সংস্কৃতি আছে, আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা আমাদেরকে দিতে পারে? আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা কেউ কোনোদিন দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন আফদালুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ হচ্ছে 3 প্রকারের মানুষ। 3 প্রকারের মানুষ সবচেয়ে খারাপ, 3 প্রকারের মানুষ সবচেয়ে খারাপ। এক প্রকার হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের নিষিদ্ধ কাজ করে।
দুই হচ্ছে মুবতাদিন ফিল ইসলাম সুন্নাহ ওয়াল জাহিলিয়া, যারা মুসলিমদের মধ্যে জাহিলিয়াত চালু রেখেছে, জাহিল সুন্নাত চালু রেখেছে। আর তিন নম্বর হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ আর কয়েকদিন পর, আজকে হলো 27 তারিখ, 28, 29, 30 বাদ দিয়ে 31 কি 31 নাই, কাদের সংস্কৃতি? 31 নাই কাদের সংস্কৃতি? তোমার পিকনিক খাওয়া দরকার, বন্ধুদের নিয়ে বনভোজন করা দরকার, তো ওই দিন কেন 8 দিন নয়? অমুসলিমরা যে দিনে আনন্দ উৎসব করে, তুমি কেন ওই দিন আনন্দ উৎসব? মুসলিমদের ঈদের দিনে কেউ ওরা কোনোদিন আনন্দ করে? তোমার ঈদের দিনে করে না, কিন্তু তাদের ঈদের দিনে তুমি কেন? সম্মানিত উপস্থিতি, 31 নাই, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, কি দিয়ে বুঝাবেন এই জাতিকে? এসব কাদের সংস্কৃতি? একটা নারী পুরুষ সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন এইভাবে সংস্কৃতি সাংস্কৃতিক আগ্রাসন চলছে। কবর দেখলে সাহাবীরা লুটিয়ে পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা শুনি তোমরা যদি শুনতে, তাহলে তোমরা হাসতে না, শুধু কাঁদতে, কাঁদতে আর কাঁদতে। তোমাদের পর্যায়টা হতো এমনই যে স্ত্রী ঘরে বিছানায় সুন্দর স্ত্রী শুয়ে আছে, তুমি স্ত্রীর কাছে বিছানায় যেতে আনন্দ উপভোগ করতে, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে, চলে যেতে মাঠে প্রান্তরে, নিরালায় নির্জনে, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, ওখানে শুধু কাঁদতে আর কাঁদতে। একটাই কারণ, যে পরকালে বাঁচতে চায়, কবর থেকে বাঁচতে চায়। কবর থেকে এতটা ভয় করতেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে একদিন কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে কবরের এক জায়গায় মাটি দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে দিলেন। আর আজকে আজিমপুর গোরস্থানে বাংলাদেশের তরুণ তরুণীরা প্রেমের আড্ডা বসিয়েছে। যান ঢাকার আজিমপুর গোরস্থানে দেখেন, বিকেলবেলা পরন্ত বিকেলে গিয়ে দেখেন যে উল্টা বলছে কিনা, কবরস্থানের চিপা চাপায় বসে বসে প্রেম করছে। কি দিয়ে বুঝাবেন এই জাতিকে? কবর দেখে কাঁদতো, কবর দেখে রাসূল কেঁদেছেন, পানি ফেলে দিয়েছেন, দাড়ি ভিজিয়ে দিয়েছেন সাহাবীরা। আর কবরস্থানে এখন প্রেম চলে। একজন কবর খুঁড়তে খুঁড়তে বলছেন, পরে জানাজায় অংশগ্রহণ করেছে, পরে প্রশ্ন করছেন যে কবর খুঁড়া হয়ে গেছে, ফিনিশিং দেয় না মাটি, ওই ফিনিশিং দিতে গিয়ে ক্লান্ত, কবর খুঁড়েছে, ফিনিশিং মাটি তুলছে, তো ওখানে ফিনিশিং এর সময় বসে ওখানে বিড়ি ধরে বিড়ি টানছে। বলতে পারবে কোন জাতের এরা? মাটি 3.5 হাত তলে গিয়ে বস থেকে বিড়ি টানছে। আল্লাহ যদি মিলিয়ে দিতেন মাটি। এই বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, এদের হায়া শরম লজ্জা কিচ্ছু নেই। বিড়িখোর, জর্দাখোর, গুলখোরের হায়া শরম লজ্জা কিচ্ছু নেই। ওই বিড়িখোর মাটির তলেও বিড়ি খায়, ও বাথরুমে বসেও বিড়ি খায়। এটা কোন মানুষের জাত হলে এটা পারে? যেখানে বাথরুম পায়খানা করছে, ওইখানে বসে বিড়িটা হতে পারে? আপনি দেখি কি দিয়ে বলবেন এদের? আমার কি বিশাল বিলবোর্ডে লেখা, স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতিটানে তৃপ্তি আনে। ঠিকই লিখেছে। বেউকুব যে জায়গায় বসে টানে, যা টানে তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়, তার কোনো তুলনাই হয় না। যে লিখেছে ঠিকই লিখেছে, ভুল লেখেনি। কোনো তুলনা আছে ওই জায়গায়? কি দিয়ে তুলনা করবেন? সম্মানিত উপস্থিতি, এই নির্লজ্জ বেহায়া শ্রেণীতে পরিণত হয়েছে মুসলিমরা। আপনি মুসলিম, আপনার মুখে কেন বলি? আপনি মুসলিম, আপনার মুখে কেন যাত্রা? আপনার মুখে কেন গুণ? আপনার কত সুন্দর খাবার আপনার জন্য তুলে দিয়েছেন, যা পৃথিবীতে কোনো প্রাণীকে দেখনি। ডাবের পান কি সুন্দর করে আপনার মাটির উপরে তৈরি করেছেন, কাদের জন্য? গরু ছাগলের জন্য? ডাবের পানিতে আপনার তৃপ্তি আসে না? নারকেল খুব সুন্দর করে মাটির উপরে তৈরি করেছেন, কাদের জন্য? গরু ছাগলের জন্য? সেটাকে তৃপ্তি আসে না? আঙ্গুর, আপেল, কমলা কি সুন্দর করে আমরা তৈরি করেছেন নিপুণ ভাবে, কাদের জন্য? গাভীর স্তরে কি সুন্দর ফ্রেশ দুধের ব্যবস্থা করে দিয়েছেন, আদর্শ খাদ্য
একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুধ খেয়ে বেঁচে থাকা সম্ভব, আর কিছুই লাগবে না তার। এই প্রোটিন দুধের মধ্যে রয়েছে। এটা আপনার কাছে অবাক মনে হতে হবে। অবাক কি? এটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা, 2 বছর ধরে সির্ফ মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, আর কিছু লাগে না। তো সির্ফ মায়ের দুধের, ছোট বাচ্চার যদি হয়তো মরা পর্যন্ত চলবে না, সির্ফ মরা পর্যন্ত একদম দুধ খেয়ে বাঁচতে পারবে। সেই প্রোটিন গাভীর মধ্যে কি সুন্দর করে দুধ খাওয়া আপনার কপালে হয় না। কি সুন্দর ভাবে মুরগির পেটে ডিমের ব্যবস্থা করেছেন, কাদের জন্য? গরু ছাগলের জন্য। সেই ডিম খেয়ে আপনার আত্মতৃপ্তি আসে না? কি সুন্দর ভাবে কত খাবার, কত ফল, কত সুন্দর নিয়ামত। এই নিয়ামতে আত্মতৃপ্তি আসে না। আত্মতৃপ্তি আসে কি গাঁজা খেয়ে, আত্মতৃপ্তি আসে বিড়ি খেয়ে, আত্মতৃপ্তি আসে জর্দা খেয়ে, আত্মতৃপ্তি আসে গুল খেয়ে। আর কালকে আবার চায়ের স্টলে আপনি গল্প করে বলেন যে দুনিয়াতে আর কিছু ছিল না, জর্দার বিরুদ্ধে আওয়াজ করে গেছে, গুলের বিরুদ্ধে আওয়াজ করে গেছে। তা আপনার লজ্জা শরম নেই? আপনি সব অখাদ্য কুখাদ্য গুলো খাচ্ছেন, আর ওটা বড় অপরাধ। মানে এই যে কদিন আগে একজন খুব গলা ফাটিয়ে ঢাকার রাজপথ গরম করছিল যে আমি পোশাক থাকবো, আপনি মহাপুলে বলেন, একে কি দিয়ে বুঝাবে? ও ল্যাংটা থাকবে, এটা সমস্যা না। আমি ওকে বলছি ভাই কাপড় পরো, বোন কাপড় পরো, এটা হলো সমস্যা। ও ল্যাংটা থাকবে, এটা সমস্যা না, বলাটা হলো সমস্যা। আপনি খাচ্ছেন নোংরা। আপনি জানেন এই জর্দা, গুল, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্যে 12,000 প্রকার উপাদান আছে। একটা মানুষের জন্য উপকার না, সবগুলো মানুষের জন্য ক্ষতিকারক। আপনি বিজ্ঞানের কোন ল্যাবরেটরিতে নিয়ে জর্দা, গুল, তামাক, বিড়ি আপনি পরীক্ষা করে দেখান তো যেটা উপকারের। আপনার অখাদ্যগুলো ছেড়ে দিতে বলছি, খাদ্যগুলো খান। আপনি দিনে একটা করে ডিম খান, 2টা করে আপেল খান, একটা কমলা খান, আঙ্গুর খান, কিশমিশ খান। কি সুস্বাদু খাবার, খেদু কি সুন্দর, 2টা করে খান। আপনি অখাদ্য কুখাদ্য খাতে গেলেন কেন? আপনি যে জর্দা খাচ্ছেন, হাকিমপুরি জর্দা, আপনি যে মানে কি বাবা জর্দা, এই যে জর্দা খাচ্ছেন, আপনি কালকে পরীক্ষা করেন। আমার সমালোচনা করার আগে আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনি হাকিমপুরি জর্দা, যে জর্দা আপনি খান, সারাদিন ছাগলের মতো পান চাবাচ্ছেন জর্দা দিয়ে। ওই জর্দা একটা প্লেটে তুলে আগামীকালকে দিয়ে মুরগিকে দিয়ে, মুরগি খাই না, মুরগি খাওয়াতে পারবেন না। আপনি হাঁস বতক যদি থাকে, রাজহাঁস, পাতি হাঁস দেন, যারা পানি নোংরা খায় তারাও খাবেন এটা। আপনি গরু ছাগল দেন, গরু ছাগলও খায় না ওই জিনিস। আপনি কুকুরকে দিয়ে দেখেন যে কুকুর তুমি খাও তো দেখি হাকিমপুরি জর্দা, কুকুর মুখে নেবে না, শুকুর মুখে নেবে না। যে জিনিস গরু, ছাগল, মুরগি, হাঁস কুকুরে খায় না, শুকুরে খায় না, খাকে। তারপর আপনি কথা বলছেন যে আপনি এত কড়া করে বলছি কেন? আপনি মুসলিম, তাই তো হৃদয় ফেটে যায়, তাই শক্ত করে কথা বলেন। যেন আপনার কলেজের তীরের মতো আঘাত লাগে যে কালকে চলে যান। কুকুরে খায় আপনি খান কেন? কুকুর শুকুরে জিনিস খান, আপনি খান কেন? আপনি মুসলিম হিসাবে দৌড় নিয়ে কথাটা বলুন। হ্যাঁ, আপনি যদি ইহুদি খ্রিস্টান হন আমার আপত্তি নেই, আপনি খান, যা খান না কি খাবেন আপনার ইচ্ছা, আপনার দিন ধর্ম নেই, আপনাকে কি বলার আছে আমার। কিন্তু যারা মুসলিম তাদেরকে আমার বলার আছে যে কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন, কষ্ট করে সালাত পড়েন, কি শীতের রাত, কনকনে ঠান্ডার মধ্যে আরাম আয়েসের বিছানা ছেড়ে, লেপ কাঁথা বালিশ ছেড়ে, একদম কনকনে বরফের মতো ঠান্ডা পানিতে অজু করে ঠান্ডার মধ্যে মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করছেন। আপনার এই ত্যাগ, আপনার এই কষ্ট যেন বৃথা না যায়, এই জন্য আমি এই কথাগুলো বলছি। আপনার এই কষ্ট যেন বৃথা না যায়, বিফলে না যায়। এত কষ্ট করেছেন, কি দরকার ওই নোংরা খাবারগুলো খাওয়ার? অথচ হারাম খাদ্য খেয়ে দোয়া ইবাদত কবুল হয় না। আপনার এত ত্যাগ কষ্ট শেষ হয়ে যাচ্ছে সামান্য নোংরা খাবার খেয়ে, তারপরে ছেড়ে দেন। এটা কি দরকার? এটা কি দরকার খাবার? এই জন্য আমি কষ্ট নিয়ে আপনার কাছে আবেদনটা রাখি। সম্মানিত উপস্থিতি, নবমদের দৃষ্টি আকর্ষণ করে যে আসুন নিজেও বাঁচুন, আরেকজনকে বাঁচার সুযোগ করে দিন। নিজেও বাঁচুন, আরেকজনকে বাঁচার সুযোগ করে দিন। ঈমান এমন একটা জিনিস, যদি ঈমান হারিয়ে যায় তাহলে কোনো কিছু টিকবে না। দেখুন, শিরক, জান্নাতে যেতে চাইলে অবশ্যই আপনার আমার জন্য জরুরি একটা বিষয়, সেইটা হলো শিরক করা যাবে না। যে কোনো ধরনের শিরক ছেড়ে দিতে হবে। শিরক করলে জান্নাত টিকবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। শিরক করলে জান্নাত হারাম, শিরক করলে জান্নাত হারাম।
জাহান্নাম অবধারিত অবশ্যই। হ্যাঁ, শিরিক করে ভালো আমল করলে কি টিকবে? একজন হিন্দু যদি 10টা মসজিদ বানায়, কয়টা নাকি হবে? কয়টা নাকি হবে? একটা মুসলিম একটা মসজিদ বানিয়েছে, কয়টা নাকি হবে? জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কিন্তু একটা হিন্দু 10টা মসজিদ বানিয়েছে, কয় নাকি হবে? কেন হবে না? ইমানই নেই, কারণ মূল জিনিস নাই। তাহলে একটা মানুষের ইমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি জিনিস। কি? ইমান। হ্যাঁ, অজু ভেঙে গেছে কারো, অজু করতে অনেক পরিবেশ লাগে না? পানি লাগে, দোয়া বলা লাগে, সুন্দর করে অজু অঙ্গ প্রত্যঙ্গ ধুতে হয়, শেষে দোয়া, কত প্রসেসিং। কিন্তু একটু বায়ু সরে গেছে, অজু থাকবে? একটুও থাকবে না, গোড়াটাই ভেঙে যাবে, সব ভেঙে যাবে। অজু করতে কতগুলো অঙ্গ ধুলেন, কত পরিবেশ, আর ভাঙতে কতক্ষণ? একটু। অজু ভেঙে গেল, একটু বায়ু বেরিয়ে গেছে, আপনি সালাত পড়লেন, সালাত আর হবে? অজু ভেঙে গেলে সালাত হয় না। ইমান ভেঙে গেলে হজ হবে, জাকাত হবে, কোন জিনিস কবুল হবে? ভেঙে গেলে কবুল হবে কি? দেখুন, একজন ব্যক্তি যখন শিরকে আকবার করে, বড় শিরক করে, তখন তার ইমান কি হয়? ভেঙে যায়। শিরকে আকবার করলে ইমান ভেঙে যায়। ইমান ভেঙে গেলে একটু থাকবে, সালাত হবে, তাহাজ্জুদটা হতে পারে, হজটা হতে পারে, নাকি কিছুই হবে না। এক, আবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটাক্ষ করে, রাসূলের সুন্নাতকে কেউ যদি হেয় প্রতিপন্ন করে, রাসূলের সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, রাসূলের সুন্নাতকে নিয়ে যদি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, ঈমান থাকবে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, সে আমার উম্মত নয়। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস, যেগুলো আমরা করছি না। তো ঈমান ভেঙে যায়।